আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করি ইকো স্টুডিও থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার। ইকোটা আমরা 8:30টায়, এবং যেটা আমরা বরাবর বলি প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবো, আমাদের এলেমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সে প্রিয় দর্শকবৃন্দ, বরাবরত আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নবী সাহেব। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাবের জন্য আপনারা যারা অনুষ্ঠান দেখেন নিয়মিত জানেন, আমরা বেশ কিছুদিন থেকে আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন শাখা প্রশাখা, খুঁটিনাটি বিষয় নিয়ে, পাশাপাশি মাসলা মাসাল তো আছেই। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হই, সেটা দিনের ব্যাপারে হোক অথবা আমাদের দৈনন্দিন জীবনে চলাচলের জন্য একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার হিসেবে আমরা নিজেকে দাবি করি আমাদের কি করা উচিত, কী কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত এবং কীভাবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, এই প্রচেষ্টা আমাদের থাকবে। এবং আমরা এই জন্য আমরা কী করা উচিত একজন মুসলিম হিসেবে, আমাদের কী করণীয়, সেই বিষয়গুলো আমরা আমাদের সম্মানিত মেহমানের কাছে জানবো। এবং পাশাপাশি আমরা আমাদের যে ইবাদতগুলো আছে, সেটা নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি অন্যান্য যে জরুরি ইবাদতগুলো আছে, এই ব্যাপারে আমাদের যে কোনো জিজ্ঞাসা, আমাদের কোনো যদি সন্দেহ থাকে বা আমাদের কোনো ধারণা থাকে, যেগুলো নিয়ে আমরা কনফিউশন ফিল করি বা বোধ করি, এ ব্যাপারে আমরা চেষ্টা করবো জানার জন্য ইনশাআল্লাহ। সো আপনারা প্রশ্ন করবেন, মতামত দিবেন অনুষ্ঠানের ব্যাপারে। আপনাদের সবাইকে স্বাগতম অবরোধ জানাই। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি ইস্যু লাইনে। আপনার টিভি স্ক্রিনে আপনাদের নাম্বার দেখতে পাবেন, 0235150783, দিস ইজ দ্য নাম্বার। অথবা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব এবং আপনাদের প্রশ্নের জবাব নেব। তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত মেহমানের কাছে ইনশাল্লাহ। আমার সাথে পরিচিত হয়ে নেই এবং তার আমরা মতামত দেবো আজকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে বড় মতো, এবং শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে যে আপনি আমাদের অনুষ্ঠানে সময় দেন, গুরুত্বপূর্ণ সময়। আপনার শত ব্যস্ততার মধ্যে আমাদের দেশে আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শোনান। পাশাপাশি আমরা আপনার কাছে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে, তার জীবন আদর্শ থেকে আমরা শুনছি আপনার কাছে। পাশাপাশি কোরআন হাদিসে আলোচনা তো আছেই। সো মহতারাম, আমরা মেল আলোচনা যাওয়া আপনার নিয়মিত আমাদের নসিহা বক্তব্য শুনবো আপনার কাছে ইনশাআল্লাহ। এরপর চলে যাওয়া জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক, ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দিনই সমাধান শুরু করতে যাচ্ছি এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তৌফিক কামনা করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক কথা বলা এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমাদের বিজ্ঞ প্রেজেন্টার যেটি বলেছেন যে আমরা আপনাদের প্রশ্ন, মতামত এবং আপনাদের অভিমত নিয়ে আমরা প্রোগ্রামটাকে সাজাই, যাতে করে আমরা আমাদের অজানা জিনিসকে আমরা জানতে পারি এবং সঠিকভাবে জেনে আমরা আমল করতে পারি। তো আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আনকাবুতের মধ্যে ইরশাদ করেছেন, আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন, অর্থাৎ কোরআনকে তিলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয় নামাজ অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ করছেন যে আপনি আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে তা থেকে তেলাওয়াত করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন, কারণ নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে বিরত রাখে। এবং
আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণটাই সর্বশ্রেষ্ঠ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, সালাহ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদা। এই ইবাদার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কানেক্টেড হই এবং আল্লাহ সুবহানাহু তাআলার সাথে আমাদের সম্পর্ক আমরা গড়ে তুলি। এবং এই আয়াতে বলা হচ্ছে যে নামাজ মানুষকে গর্হিত কাজ এবং নির্লজ্জ কাজ থেকে মানুষকে বিরত রাখে। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় যে আমরা নামাজও পড়ি, কিন্তু আমরা অন্যায়, অবিচার, অত্যাচার অথবা গুনার কাজেও আমরা লিপ্ত হই। তো এর মানে কি? এর মানে হচ্ছে আসলে আমরা নামাজকে নামাজের মতো আদায় করি না। নাম্বার 2 হচ্ছে যে আমরা নামাজের মধ্যে কি বলছি বা কি শপথ নিছি এটা আমরা বুঝি না। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে নামাজ মানুষকে গর্হিত কাজ থেকে রক্ষা করে, কিন্তু আমার নামাজ কেন আমাকে গুনার কাজ থেকে বিরত রাখে না? কারণ আমি নামাজের ভিতরে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং করিতে থাকিব, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এবং করিতে থাকিব। অর্থাৎ তুমি মসজিদের ভিতরে যেভাবে তুমি আমাদের রব, দোকানেও তুমি আমাদের রব, মুকামেও তুমি আমাদের রব, বাজারেও তুমি আমাদের রব, পার্লামেন্টেও তুমি আমাদের রব, অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে তুমি আমাদের রব। তো এই জিনিসটা যদি আমাদের মধ্যে থাকে যে আল্লাহ সুবহানাহু তাআলা সব জায়গায় আমাকে দেখছেন, আমাকে শুনছেন এবং আমার কার্যক্রম অবলোকন করছেন, তখন কোনো মুমিন কিন্তু গুনাহের কাজ করতে পারে না। অথচ আমরা নামাজে আসার পরে আমরা অনেকটা মুসল্লি সেজে যাই, আর পরে আমি যখন আমার ব্যবসা বাণিজ্য দোকানে গেলাম তখন আমি ভেজাল তৈরি করলাম, অথবা কাস্টমারকে ঠকালাম, অথবা মানুষের সাথে প্রতারণা করলাম। এর মানে আমি কিন্তু শপথকে রক্ষা করি নাই। এবং কোরআনে কারীম বলছে যে নামাজের যে ভিন্ন ক্রাইটেরিয়া, এর মধ্যে একটি হচ্ছে মুনাফিকদের নামাজ। মুনাফিকদের নামাজ হচ্ছে, কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহু ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নিশ্চয় মুনাফিকরা যখন নামাজ পড়ে, ইউখাদিউনাল্লাহু ওয়া খাদিউহুম, তারা ধারণা করে আল্লাহকে তারা ধোঁকা দিচ্ছে। অর্থাৎ তারা ভাবছে যে আমি এইভাবে মানুষের যেভাবে বোকা বানাচ্ছি, মানুষের সাথে আমি নামাজ আদায় করছি, তো আল্লাহ সুবহানাহু তাআলাকেও আমি ফাঁকি দিয়ে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তারা আল্লাহকেও ধোঁকা দিচ্ছে না, মুমিনকে ধোঁকা দিচ্ছে না, তারা নিজের আত্মাকে তারা ধোঁকা দিচ্ছে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, এবং তাদের পরিচয় হচ্ছে তারা নামাজের মধ্যে অমনোযোগী হয়ে দাঁড়ায় এবং নামাজের মধ্যে তারা মনোনিবেশ করে না। তখন প্রশ্ন জাগে, তারা যদি নামাজের মধ্যে মনোযোগী না হয়, নামাজকে নামাজের মতো না পড়ে, তাহলে নামাজে আসে কেন? আল্লাহ জবাব দিচ্ছেন যে তারা নামাজে আসে ওইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, তাদের উদ্দেশ্য হচ্ছে সওয়াব করা, মানুষকে দেখানো, নিজেকে ভালো মানুষ প্রমাণ করা। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর আপনি দেখবেন তাদের নামাজের মধ্যে জিকির, আজকার, আল্লাহর স্মরণ কম থাকে। তো আমাদের কিন্তু উপায় এটি হচ্ছে যে আমরা না সালাকে সালার মতো আদায় করছি না এবং নামাজকে আমরা নামাজের মতো আদায় করছি না। এটি হচ্ছে একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে যে সালার ভিতরে যে আমরা শপথ করছি, এই শপথ বাক্যটি আমরা বুঝি নাই। কারণ যদি সালাকে সালার মতো আদায় করা হয়, যেটাকে রসুল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো এইভাবে নামাজ আদায় করো, তাহলে নিশ্চয়ই আমাদের নামাজ আমাদেরকে গুনাহ এবং গর্হিত কাজ থেকে হেফাজত করবে। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমরা শপথ যেটি করছি যে আল্লাহ তুমি আমাদের রব, সর্বত্র তুমি আমাদের রব, এই কথাটাকে আমরা কিন্তু সঠিকভাবে অনুধাবন করিনি অথবা গুরুত্ব দেইনি। যদি আমরা গুরুত্ব দিতাম তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে কোরআন বলছে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তোমরা যখনই তাদের দিকে তাকাবে দেখবে তারা রুকুর অবস্থায় আছে অথবা সিজদার অবস্থায় আছে। আসলে সাহাবায়ে কেরাম 24 ঘন্টা কিন্তু রুকুতে থাকতেন না এবং সিজদাতেও থাকতেন না। তার কারণ তাদের পেট ছিল, পিঠ ছিল, পরিবার ছিল। তাহলে আল্লাহ যে বললেন তোমরা যখনই তাদের দিকে তাকাবে তাদেরকে রুকু অথবা সিজদা অবস্থায় দেখবে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে তারা নামাজের ভিতরে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য স্বীকার করেছেন, জীবনের সর্বক্ষেত্রে, পরিবারে, ব্যবসা বাণিজ্য,
রাষ্ট্র পরিচালনা সর্বক্ষেত্রে তারা আল্লাহর আনুগত্যকে স্বীকার করেছেন। কখনো তারা আল্লাহ সুবহানাহু তাআলার অবাধ্য হননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ করেননি। তো একজন সঠিক ইমানদার যখন নামাজ আদায় করবে, তার নামাজের মধ্যে এই প্রশিক্ষণ বা ট্রেনিং নেবে যে আমার জীবনের সর্বক্ষেত্রে আমি ওই নামাজের ভিতরে যেভাবে আল্লাহকে স্মরণ করেছি, আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছি, আমি সর্বক্ষেত্রে এভাবেই আমি কি করব। তবে প্রশ্ন আসে, যদি দেখা যায় যে নামাজ পড়ার পরেও আমি সঠিক পথে আসছি না অথবা গুনার কাজ করছি, তাহলে কি আমি নামাজ ছেড়ে দিব? আগে আমি ঠিক হব পরে নামাজ পড়ব না, নামাজ আমাকে চালিয়ে যেতে হবে এবং নামাজকে আমি নামাজের মতো আদায় করার চেষ্টা করতে হবে। যেভাবে আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে যে আগে দুনিয়াবি সব কাজকর্ম শেষ করে ফেলি, আর বয়স যখন হবে তখন যাইয়া হজ আদায় করব, এরপরে আর গুনাহ করব না। এই ধারণা ভুল। আপনাকে যখন হজ ফরজ হয়েছে সাথে সাথে হজ আদায় করতে হবে এবং এখন থেকেই নিয়ত করতে হবে যে পিছনে যা হয়েছে তার উপর তওবা করে ভবিষ্যতে যাতে আমি আর কোনো ধরনের গর্হিত কাজ, গুনার কাজ অথবা অপরাধের কাজে আমি লিপ্ত হব না, এই শপথ নিতে হবে। কারণ হায়াত মৌতের মালিক কিন্তু আমরা নই, আমাদের হাতে হায়াত মৌতের কোনো সময় নির্ধারণ নেই। এই হিসাবে সবসময় আমাদেরকে রেডি থাকতে হবে। আর সালা দিয়ে শুরু করতে হবে, সালার মাধ্যমে আমি আমার জীবনকে গড়ে তুলতে হবে এবং সালাকে সালার মতো আদায় করতে হবে। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই সালা আমাদেরকে গর্হিত কাজ থেকে রক্ষা করবে এবং অন্যায় অবিচার থেকে রক্ষা করবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। মোহতারাম, আপনাকে ধন্যবাদ আছে, শুকরিয়া। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সামনে উপস্থাপন করলেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভিতে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, মোবারক জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন আসলে প্রতি অনুষ্ঠানে আমরা চেষ্টা করি যে আমাদের জীবনকে সুন্দর করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের কী করা দরকার। মোহতারাম, আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা প্রতি অনুষ্ঠানে আমাদের অনেকগুলো প্রশ্ন করেন আপনারা সালার ব্যাপারে, এবং আমরাও চেষ্টা করি যে আসলে এই সালাকে প্রাধান্য দেওয়ার জন্য। কারণ বহুবার মোহতারাম বলছেন এবং কোরআন হাদিসের অনেক রেফারেন্স দিয়ে উনি বলছেন যে একজন মুসলিম ইমানদার কোনো মুসলিম হতে পারবে না, ইমানদার হতে পারে যদি তার সালা না হয়। তো আমরা এই মোহতারাম, আমি ধন্যবাদ মোহতারামকে যে উনি আবারও এই জিনিসটাকে আমাদের ফোকাসে নিয়ে আসলেন, যে আসলে আমরা যতই যা করি, এর আগে আমাদের অনেক প্রশ্ন আসছিল, আমাদের দর্শক প্রশ্ন করছিলেন আসলে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে, যে কেউ যদি দান খয়রাত করে, অন্যান্য ইবাদতগুলো করে, সমাজে খুব ভালো মানুষের যে কাজগুলো আছে, সহযোগিতা করা, হজ করা, জাকাত সবই করেন, কিন্তু সালার ব্যাপারে উনি অনীহা বা সালাকে সঠিকভাবে আদায় করেন, তাহলে কি উনি মুসলিম কিনা বা তার অবস্থানটা কোথায়, আমরা এই ব্যাপারে মোহতারাম বলছিলেন। আবার ওই একই কথা ফিরে আসতেছি, আসলে আপনারা অনেক প্রশ্ন করেন সালার ব্যাপারে। আজকে জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে গেলো। আমরা আরও চেষ্টা করবো আলোচনা করার জন্য ব্যাপারে, যে আসলে আমরা যদি সত্যিকারই নিজেকে মুমিন মনে করি বা মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই বা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমাদের ফার্স্ট করণীয় কিন্তু আমি এই আলোচনা দিয়ে শুরু করবো। প্রিয় দর্শক, তার আগে আমি অনুরোধ করবো, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 0235150783 দিয়েছি তার নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে দিনই সমাধানের gmail.com এই অ্যাড্রেসে। আমরা আলোচনা যাবো মোহতারাম, তার আগে একটু আমাদের প্রশ্ন নিয়ে আসি। দর্শকরা চলে আসছেন। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনার প্রথম কলার, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা জিনিস জানতাম চাইরাম, আর এই জিনিসটা অনেক মানুষে জানেন না, তাইনো জানতা চাইরাম, আমার ছেলে মেয়েও জানেন না। জি প্লিজ বলেন। ওদেন আমরা তায়াম্মুম করি, ওটা তা আপনারা আমরারে একবার তা দেখাইয়া টিভিত হইয়া দিবা। ওকে, ওটা তার লাগে অনেক মানুষে জানেন না। কথা আমি আপনার সাথে এগ্রি করি যে আমরা তায়াম্মুম জিনিসটা জানি, কিন্তু তায়াম্মুমটা কিভাবে করতে হবে, এর সত্যিকার পদ্ধতিটা কি এবং কখন করা উচিত, কখন করা যাবে, এই জিনিসটা আমরা জানা দরকার। খুবই সুন্দর প্রশ্ন করছেন মুরব্বী, আপনাকে ধন্যবাদ আপনি প্রশ্ন করার জন্য। দয়া করে আপনি টিভিতে অনুষ্ঠান দেখতে থাকুন। মহতারাম, আসলে কথাটা সত্য, আমাদের সময় দর্শক যে প্রশ্ন করছেন যে তায়াম্মুম জিনিসটা আমরা জানি বা এটা কীভাবে করতে হবে, কখন করা জরুরি, কখন করা আমাদের জন্য জায়েজ বা অনুমতি আছে, এবং কী অবস্থায় করতে হবে, কীভাবে করতে হবে, এটা আমাদের বিস্তারিত এবং প্র্যাকটিক্যাল আমার দেখাতেন প্লিজ। জাযাকাল্লাহ খাইর। জি, আসলে সম্ভবত তায়াম্মুম সম্পর্কে আমরা আরও দু একদিন আলোচনা করছি এবং দেখাইছি। বিষয়টা হইল যে যদি কোনো মানুষে পানি না পাওয়া যায়, অর্থাৎ এমন এক জায়গাত আপনি গেছেন যেখানে যাওয়ার পরে পানি অনেক দূরে, আর পানির কাছে যাইতে যাইতে নমাজের ওয়াক্ত যাইব কি,
এইভাবে যদি কোনো পরিবেশ হয় তখন তান লাগি এই পাক মাটি দিয়া তৈয়ম্মুম করা ফরজ এবং তৈয়ম্মুম করে তাই নামাজ আদায় করতে পারবা। 2 নম্বর বিষয় হচ্ছে যে শরীর অসুস্থ 2 ধরনের হইতে পারে। একটা হইল যে আপনি পানি ব্যবহার করলে আপনার রোগ বাড়ি যায় অথবা রোগ কমতে সময় লাগবে, এই যে 2টা কারণ। অথবা এত অসুস্থ বৃদ্ধ বয়স বা এত অসুস্থ যে আপনি আপনার বেড থেকে উঠতে পারবেন না। সুতরাং এই কারণগুলোতে আপনি তায়াম্মুম করতে পারবা। তায়াম্মুম করার লাগে শর্ত হইল মাটি এবং মাটি জাতীয় জিনিস হইতে হইব। উডের মাঝে তায়াম্মুম হইতো নাই, স্টিলের মাঝে তায়াম্মুম হইতো নাই, ওয়ালপেপারের মাঝে তায়াম্মুম হইতো নাই। মাটি অথবা মাটি জাতীয় জিনিস যেমন ব্রিক্স, ইট, পাথর, মাটি, বালু এগুলা দিয়ে তায়াম্মুম করতে হইব। তায়াম্মুম শব্দের অর্থ হইল ইচ্ছা পোষণ করা, কাসদ করা, অর্থাৎ ইন্টেনশন করা, যেটা আমরা নিয়ত হই। যেহেতু আপনি পানি ব্যবহার করতে অক্ষম অথবা পানি ফায়ার আনা, এই 2 কারণে আপনি তখন নিয়ত করবা যে আল্লাহ আমার পবিত্র হওয়ার লাগি আমি তোমার হুকুম মানলাম যে আমি তায়াম্মুম করিয়া নামাজ আদায় করলাম। তো কোরআনে কারীমের মধ্যে যে জায়গার মাঝে অজুর কথা হওয়া হয়েছে একই জায়গার মাঝে তায়াম্মুমের কথা হওয়া হয়েছে। সুতরাং তায়াম্মুম করিয়া যদি আপনি নামাজ আদায় করেন আপনি সমান সওয়াব পাইবা অজু করিয়া নামাজ আদায় করলে যে সওয়াব। এই হিসাবে একজন ইমাম সাহেব যদি অসুস্থ হয় না আর ইমাম সাহেবের যদি তায়াম্মুম করিয়া তাই নামাজের ইমামতি করেন তাইলে মুক্তাদিও হলে যদি অজুকারী হন তারা নামাজ হইব, কোনো অসুবিধা নাই, কারণ 2টা কোরআনে কারীমের হুকুম। এখন তায়াম্মুম করার যে নিয়ম আপনি জানতে চাইছেন, তায়াম্মুম করার নিয়ম হইল আপনি পাথর হইলে পাথর আতলিয়ে আপনার উদাহরণ করলা বিসমিল্লাহ হইয়া, আর যদি আপনার সিমেন্ট অথবা ব্রিক্সের ওয়াল হয় তাহলে ওয়ালের মাঝে আত মারলা অথবা মাটির মাঝে আত মারলা। মাটি যদি বালু হয় আত মারিয়া এইভাবে বাড়িতে যাতে বালু পড়ে যায়, এরপরে 2 আঙ্গুলে তুলা দিয়া এই জায়গা থেকে শুরু করলা আর এইভাবে সারা চেহারারে এইভাবে করলা। এটা হইল আপনার চেহারা মাসে করা। 2 নম্বর হইল এই আবার হাত মারিয়া বাম হাতরে এইভাবে দিয়া এই জায়গা থেকে ডাইন হাতে নিচ দিয়ে আনলা খৈন পর্যন্ত, আনার বাদে এরপর খৈনের উপর থেকে নিয়া ওখান পর্যন্ত আনলা, এরপরে বাম হাতরে ডাইন হাতের ভিতরে ঢুকাইয়া এইভাবে খৈন পর্যন্ত নিচে দিই, এরপর উপর দিকে এইভাবে আর আঙ্গুলটা ঢুকাইয়া এভাবে খিলাল করলা। এই তায়াম্মুম শেষ। তায়াম্মুমের ফরজ হইল 3টা, একটা নিয়ত করা, আর একটা হইল সারা চেহারারে মাসেহ করা, আর 2 আত্রে মাসেহ করা। এখন এটা মানে আপনি একবার করলে হইব, 3বার করা জরুরি নাই। 2 নম্বর বিষয় হইল এটা হইল তায়াম্মুমের কমন যে নিয়ম আমরা হানাফি মাযহাবে যেটারে রেকগনাইজ করে, কিন্তু হাদিসের মাঝে আছে বা অন্যান্য মাযহাবে কয় কথা যে আপনি আত মারার বাদে চেহারার মাসে করলা আর কবজি পর্যন্ত আপনি 2 হাতের ওইভাবে মাসে করলা, এরপর কি করলা তবু তায়াম্মুম হইব। 2টা মত আছে, একটা হইল খৈন পর্যন্ত আর আরেকটা হইল কবজি পর্যন্ত। এই হইল তায়াম্মুমের মানে নিয়ম। এখন এরপরে আরেকটা জিনিস হইল যে এখন প্রশ্ন হইতে পারে অজুর বাদে তো দোয়া আছে, তাই তায়াম্মুমের বাদে দোয়া আসেনি। অজুর বাদে যে দোয়া তায়াম্মুমের বাদে সেম দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আপনি সেম দোয়া সমান সওয়াব পাইবা। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কিছু থাকে আবার আইবা ইনশাআল্লাহ। তো মোহতারাম ধন্যবাদ। আশা করি দর্শক আপনি প্রশ্নের জবাব পেয়েছেন, খুবই বিস্তারিত আলোচনা হলো। আমি একটু জিনিস অ্যাড করতে চাই মোহতারাম এখানে, যে আসলে তায়াম্মুমটা আসলে আপনার আমরা যে উজুটা করি উজুর অল্টারনেটিভ, যদি উজু করার সেই সুবিধা না থাকে বা আমি অপারগ হই বা আমার অসুস্থতার জন্য আমি করতে না পারি তাহলে আমি তায়াম্মুম করব। ওযু গোসল দুইটার জন্য, উজু গোসল 2 জনের জন্য। এটা একটা জিনিস, যেমন মনে করেন একজনের গোসল ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে যাওয়ার পরে উনি পানি পাচ্ছে না অথবা পানি ব্যবহার করতে অক্ষম, জি, তখন তায়াম্মুম করবে। এখন এবং ওযু এবং গোসলের তায়াম্মুম সেম, আচ্ছা, কোনো আলাদা কি নাই, মানে উজুর তায়াম্মুম যেটা যতটুকু গোসলের তায়াম্মুম অতটুকু। কারণ হাদিসের মধ্যে একটা সুন্দর ঘটনা আছে যে সাহাবায়ে কেরামের এক গ্রুপ তারা গিয়েছিলেন ওই কোথাও জার্নি করতে, আর ওই জায়গার মধ্যে একজন সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে। তখন তারা তায়াম্মুমের মাসআলা তাদের ক্লিয়ার ছিল না, তখন তারা মানে গোসলের তায়াম্মুম, আচ্ছা, তখন উনি চিন্তা করছেন এটা যে যেহেতু গোসল করলে সারা শরীরে পানি পৌঁছাইতে হয়, এই হিসেবে যেমন তায়াম্মুম করলে তো চেহারা মাসে করতে আত মাসে করতে অজুর অঙ্গগুলো মাসে করতে হয়, সম্ভবত আমাকে মাটির মধ্যে গড়াগড়ি করতে হবে। তো উনি মাটির মধ্যে গড়াগড়ি করছেন। এরপরে ফিরে আসার পর আল্লাহ রসুলকে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুল বললেন না,
দুইটার তায়াম্মুম সেভাবে, কারণ দিন একেবারে সহজ, আল্লাহ ইজি করে দিয়েছেন। তো গোসলের জন্য তায়াম্মুম এবং ওযুর জন্য তায়াম্মুম, পানি যদি পাওয়া না যায় অথবা পানি ব্যবহার করতে অক্ষম। একটা জিনিস, আমরা উযুর সময় যা করি, আমরা মুখমণ্ডল মুছে করি, মাথা মুছে করি, আমরা হাত করি এবং পা করি, তার মধ্যে এতগুলো সবগুলো করতে হচ্ছে না। তো তায়াম্মুমের মধ্যে তিনটা ফরজ, একটা নিয়ত তো সব জায়গায় আছে, কিন্তু মেইনলি টু পার্ট, যেমন ফেস, মুখমণ্ডল এবং হাত, কবজি অথবা কোনোই যেটা বলেন, মানে উযু যতটুকু করতে হয় তার অতগুলো না। এটা সুন্দর জানতে পারলাম। সুপ্রিয় দর্শক, আপনি শুনলেন, আসলে এই জিনিসগুলো আমাদের সবার জানা দরকার। অনেকে আমরা জানি বা সবাইটা জানি না। আজকে জিনিসটা ক্লিয়ার হয়ে গেলো। একটা নতুন জিনিস আমরা জানলাম, যেটা আমাদের অনেকেই হয়তো জানা না, যে তায়াম্মুম আসলে গোসল ফরজ হলেও তায়াম্মুম করা যাবে, এবং সেটা ওই সেম তায়াম্মুম, উযুর জন্য যতটুকু আপনার গোসলের জন্য। জাযাকাল্লাহ খায়রান। সময় দর্শক, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনি সুন্দর একটা প্রশ্ন করলেন, যেটা আমরা অনেকে জানলাম, সেটাকে জাযাকাল্লাহ খায়রান। আমরা যদি একটু আলোচনার দিকে যাই মোহতারাম, আসলে যেটা আমি শুরুতেই বলছিলাম, প্রিয় দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটা খুব স্বল্প সময় আমরা করি, এবং আমাদের উদ্দেশ্যটা হলো আমরা একটু দিন বুঝবো, আমাদের যে শরিয়ার ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, এবং ইসলাম হিসাবে, মুসলিম হিসাবে আমরা নিজেকে দাবি করি, সে আমরা কতটুকু, আমাদের স্থানটা কোথায়, আসলে দিনের ব্যাপারে আমাদের লেভেলটা কোথায়, কোন স্তরে আমরা আসি। আমরা যদি নিজেকে মনে করে আসলে আমি শুধু দান খরচ করলাম, হজ করলাম, প্রতি বছর ওমরা করলাম, অথবা দান খরচ করলাম, বিশাল দানবীর হয়ে গেলাম, যেটা আমরা গতকাল আপনি গত অনুষ্ঠানে আলোচনা করছেন, তাহলে কি আমরা আল্লাহর খাতায় আমরা আমাদের মুসলিম নাম আছি কিনা। একটু আপনি যেটা বললেন, আসলে ইবাদতের ক্ষেত্রে আমরা জানি যে মুসলিম বা ইমানদার মনে করি, কোন জিনিসটা আমাদের প্রথম প্রাধান্য। আমরা ইমান আনলাম, আমরা যদিও আমরা মুসলিম বাপদাদার উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছি, যে আমার দাদা মুসলিম ছিল, আমার বাবা মুসলিম, আমি মুসলিম, আসলে এটা কি মুসলিম হওয়ার জন্য এনাফ কিনা? দিস রিজনস ইজ এনাফ টু বি এ মুসলিম। এই কারণে আমার বাপ দাদা মুসলিম, বা আমি গরুর গোশত খাই, আমার নাম মুসলিম, এটাই কি আমি মুসলিম হওয়ার জন্য এনাফ? যদি আমি, যেটা আপনি বললেন আপনার আলোচনায়, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দেখানো পথ, মত এবং বিধান, সেটা যদি ফলো না করি, তাহলে কি আমি মুসলিম কিনা, একটু যদি আমাদের জানাতেন। না, দেখেন, আপনি একজন মানুষ ইমান আনার পরে, এরপরে সে মনে করেন ওই মুমিন হিসাবে থাকছে, আমরা সহজ ভাষায় যেটা বলে গরুও খাইছে, জি জি, তো এইগুলা করলে, বা তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান আছে, এর অর্থই কিন্তু সে মুসলিম নাই। মুমিন এক জিনিস আর মুসলিম আর এক জিনিস। মুমিন হচ্ছে যিনি ইমান আনয়ন করছে, আর মুসলিম হচ্ছে যিনি সারেন্ডার করছে। তো সারেন্ডার করতে হলে আপনাকে ওই ইসলামের বিধিবিধানগুলাকে প্র্যাকটিস করতে হবে, মানতে হবে, প্রকাশ করতে হবে। এর মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে সালাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুরু সিবিয়ানাকুম ইযা বালাগা সাবআ সিনিন, তোমাদের সন্তানরা যখন 7 বছরের হয় তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও। ওয়াজরিবুহুম ইযা বালাগা 10 সিনিন, 10 বছরের হয়ে তাদের নামাজ না পড়ে তাহলে তাদেরকে শাসন করো। তাহলে ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হচ্ছে সালাহ। কারণ ইবাদত যত ক্রাইটেরিয়া আছে, সবার উপর কিন্তু সবটা ফরজ নয়। গরিবের উপরে যাকাত ফরজ নয়, গরিবের উপর হজ ফরজ নয়, কিন্তু মানে পুরুষ, নারী, পুরুষ, ধনী, গরিব সবার উপর কিন্তু নামাজ ফরজ, বৃদ্ধ সবার উপর সালাহ ফরজ। এই জন্য মানে প্রথম একজন মুসলিমের প্রথম কাজ হচ্ছে সে সালাহ প্রতিষ্ঠা করবে, এটার মাধ্যমে সে যে মুসলমান এটা প্রমাণিত হবে। মানে যেটা আমি শুরু করলাম আলোচনায়, সেই দর্শকবৃন্দ অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন, যে আমি এই জিনিসটা ক্লিয়ার করছি, কারণ গত অনুষ্ঠানে আমাদের এক ভাই প্রশ্ন করছিলেন যে খুব গুরুত্বপূর্ণ জিনিসটা ছিল, আমরা এই জন্য সময় পাই না আলোচনা করতে, যে আসলে আমরা যারা মুসলিম, আপনি যেটা বললেন মুসলিম এবং মুমিন, এ বিগ ডিফারেন্স। অবশ্যই যে স্বীকার করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে, সেই ইমানদার হয়ে গেল, কিন্তু এটা মানে সত্যিকারী মুসলিম হওয়ার জন্য আমাকে সেই বিধিবিধানগুলো রয়েছে, আল্লাহ যেটা করতে বলছেন, নিষেধ করছেন, অথবা রসুল ইসলাম যেভাবে করতে বলছেন সেটাকে পরিপূর্ণভাবে পালন করা, দেখানো প্র্যাকটিক্যালি। আমি যদি করি তখনই আমরা মুসলিম হলাম। কিন্তু আরেকটা যে জিনিসটা আমরা জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই ইবাদতগুলো যে অনেকগুলো আছে আমাদের, সে আমাদের প্রাতিষ্ঠানিক ইবাদত বলেন বা কোরআন হাদিসে যে বর্ণিত, এটার মধ্যে কোনটা সবচেয়ে জরুরি এবং কোনটা আমাদের প্রথম দিয়ে শুরু করতে হবে, আমরা এই আলোচনা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অংশ করবেন আপনাদের প্রশ্ন দিয়ে, মতামত ইনশাল্লাহ। আমরা তার এই ছোট্ট একটি বিরতি যাব, বিরতি পর আবারও ফিরে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন টিভিতে অথবা অনলাইনে, আপনাদের সবাইকে স্বাগতম এবং মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমাম খতিব মোহতারাম মুফতি হাসান নুই চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সো আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনার সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি লাইনে 023515073 দিয়েছি দা নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini@gmail.com অ্যাড্রেসে। মহতরম, আমরা দর্শকদের প্রশ্নে যাবো, যার আগে যেটা আলোচনা করছিলাম যে সালার ব্যাপারে। যে দেখেন আপনি যেটা বলছেন ওই একই কথা, সব মুমিন কিন্তু মুসলিম নাই, কিন্তু সব মুসলিমই মুমিন। ওকে, যেভাবে সব নবী রসুল নাই কিন্তু সব রসুলই নবী। জি জি। তো এই জন্য কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো করার মতো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে শুধুমাত্র নামে মুমিন হইলে চলবে না, আমাকে আনুগত্য স্বীকার করতে হবে এবং আমি মুসলিম হতে হবে। আমরা একটু আলোচনা যাব মহতরাম, একটু খুবই একটু গভীর আলোচনা, একটু ডেপথে, যে সব মুসলিম মুমিন বা সব মুমিন মুসলিম না, আমাদের একটু আলোচনা জানা দরকার মহতরাম। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং একটু আমরা অংশগ্রহণ করবেন, তাতে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আসলে আমরা নিজেকে যারা মুমিন দাবি অথবা মুসলিম দাবি করি, যেটাই হোক, আমাদের এই জিনিস ক্লিয়ার হওয়া দরকার যে আসলে আমাদের অবস্থানটা কোথায়, আমরা কি মুসলিম না মুমিন, বা আমাদের অবস্থানটা কী অবস্থা আল্লাহর দরবারে, আল্লাহর খাতে আমরা কোথায় আসি। তার আগে আমরা প্রশ্ন নিয়ে এসে ইনশাআল্লাহ যে চলে যাচ্ছে আমাদের সময় দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন। প্রশ্ন পরে দিন শেষ হয়ে গেছে, পরে দেখা যায় ডাক্তার মাঝে কিছু কণা রয়েছে, পরে পরিষ্কার করিলে হইব। সরি, আমি আপনার কথা বুঝি না, একটু জোরে বলবেন প্লিজ। অজু করার অজু মুখ পরিষ্কার করিয়া হারি অজু করে নিলাম, অজু করিয়া হারি, আর পরে দেখা যায় ডাক্তার মাঝে কিছু কণা রয়েছে, পরে পরিষ্কার করিলে অজুর পরে পরিষ্কার করলে হইব। আচ্ছা, এবার বুঝতে পারছি। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দয়া করে অনুষ্ঠান দেখতে থাকুন। যে আপনি যেটা কইছেন যে অজু করছেন, আপনি অজু করার ফলে দেখা গেছে মুখে দাঁতের ভিতরে বা মুখের ভিতরে খনা রয়ে গেছে, অর্থাৎ যে কোনো টুকরা, এটা সুপারির টুকরো হইতে পারে অথবা খানির কোনো টুকরো হইতে পারে, এটা রয়ে গেছে। পরে যদি পরিষ্কার করেন তাইলে অজু হইব, অবশ্যই হইব। আপনি যদি মনে করো পরে বাহির করিয়া কুলি করিলেন, যাতে মুখ ক্লিয়ার হয়ে গেল। এবং ইনোর মাঝে আরেকটা মাসআলা জানা দরকার, যে হয়তো আপনি কুলি করছেন, অজু করার বাদে আপনি নমাজও দাঁড়াইছেন, নমাজও দাঁড়ানির পরে আপনি অনুভব করছেন যে আপনার মুখের ভিতরে কোনো কিছু টুকরা পাওয়া গেছে। এখন এই টুকরাটা যদি একটা সানা বরাবর হয়, তাইলে আপনার এই নমাজ ওই যাব, কিন্তু নমাজের ভিতরে এই টুকরাটা আপনি বাহির করতে পারতেন না, এক সাইডে রাখি আপনি নমাজ আদায় করে দিতে পারবা। আর যদি সানা থেকে বড় হয় তাইলে তো অবশ্যই বাহির করা লাগবে। তো নামাজের তো অবস্থায় যদি দেখা যায় মুখের ভিতরে কোনো টুকরা আছে আর এটা সানা বরাবর সানা থেকে ছোটো হয়, তাহলে নামাজ হয়ে যাব। একই অবস্থা আপনি যেটা কইছেন যে অজু করার বাদে যদি দেখা যায় দাঁতের থেকে কোনো খনা বার হয়েছে অথবা কোনো টুকরা বাহির হয়েছে, এটা বাহির করিলে নামাজ হইব, কোনো অসুবিধা নাই। আশা করি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম, আমরা জিনিসটা জানতে পারলাম। সময় দর্শক, আপনার ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কি প্রশ্ন বলেন? হুজুরের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমরা যদি যে কোনো সময় আটতে বইতে বা নামাজ পড়িয়া নামাজের পরেও আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমরা পড়ি, যে পড়িলে পড়াখান ঠিক আছে নি আমার, আর পড়িলে কিতা ফল পাইমু আমরা, আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনাকে। মুরব্বী মানুষ কষ্ট করে ফোন করছেন, জাযাকাল্লাহ খাইর মহতারাম। খুব গুরুত্বপূর্ণ জিনিস যে উনি যে দোয়াটা বললেন, তাসবিহটা বললেন, এই তাসবিহটা উঠতে বসতে অথবা সালার পরে যখন আমি অবসর সময় আসি, আমরা অনেক সময় যখন বসে থেকে গল্প গুজব করি, আননেসের কথাবার্তা বলি, যে অপরিচিত কথাবার্তা বলি, গল্প করি, এটা বাদ দিয়ে আমরা যদি তাসবিহগুলো পড়ি, কোন তাসবিহগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সময় দর্শক যে তাসবিহের কথা বললেন, এই তাসবিহটা করা ঠিক আছে না, বা এর অর্থটা কি? যে আপনি যেটা কইছেন যে নামাজ শেষ করিয়া অথবা উঠতে বইতে যদি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি কইন, তাইলে এটা ঠিক আছে নি, এবং এটা এই অর্থটা কিতা? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অর্থ হইল যে সালাত এবং সালাম ইয়া রাসূলুল্লাহ আপনার উদ্দেশ্যে,
তো ইয়া রসুলাল্লাহ এটা আরবিতে কয় হরুফে নেদা, অর্থাৎ খেউরে আপনার দেখা হয়। তো কেউ যদি আপনার সামনে থাকুন যে আপনি কইতে পারেন, যেমন আপনার ছেলে হে আব্দুর রহমান অথবা হে আবদুল্লাহ, সামনে না থাকলে তো আপনি হে আবদুল্লাহ হইতে পারত নাই। তো যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা সামনে নাই, এর কারণে উঠতে বইতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক উলামায়ে কেরামের মতে হইল না হওয়া উত্তম। এটা তখন হইতে পারবা যখন আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহরের পাশে যাইবা, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে যখন আমরা যাই তখন রসুল সামনে আসুন, আমরা কইম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু দূর থেকে এটা হওয়া যাইতো নাই, কারণ যেহেতু রসুল সামনে নাই। তো উত্তম হইব আপনি মনে করুকা এই উঠতে বইতে আপনি দুরুদ ফরতা, দুরুদ আপনি শর্ট দুরুদ ফরতে পারবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অতটুকু কইতে পারবা, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, এগুলো হইতে পারবা। আর আমরা বিষয় বোঝার দরকার যে দেখো আমরা নামাজের ভিতরে বা স্বাভাবিক আমরা যে দুরুদ শিখানি হয়েছে, আমরা হয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ না, আগে আল্লাহর কাছে পাঠানো হয়েছে, কারণ এখান থেকে দুরুদ মদিনা পর্যন্ত পৌঁছানি আমরা ক্ষমতার ভিতরে নাই। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে শুনতা নাই, তাহলে দুরুদ নিয়ে পৌঁছাইতে হইব ফিরিস্তা হলে। আর একদল ফিরিস্তা আসুন, আল্লাহ এরারে মনোনয়ন করাছেন, এরা যেন দুরুদ পড়ার দুরুদ নিয়ে রসুলের কাছে পৌঁছায়। এর কারণে ফলে আল্লাহর হাওয়ালা হইতে হইব, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতে হইব, আল্লাহুম্মা আই আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, যে আমি দুরুদ পড়লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তখন দুরুদ গিয়ে পৌঁছবো। এখন আপনি কইতে পারেন এই কথা যে নামাজে আমরা দুরুদ পড়ি, এই দুরুদটা তো অনেকটা লম্বা, তো আমি শর্ট দুরুদ কীভাবে পড়বো? শর্ট দুরুদ আপনি এইভাবে পড়তে পারবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এইভাবে দুরুদ পড়াটা উত্তম। আর আপনি যেটা কইছেন এটা স্বভাবত এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহরের পাশে গেলে, অথবা আমরা যখন উমরাত যাইব মদিনা মুনাওয়ারা জিয়ারত যাইব, তখন হওয়া যাইব। আশা করি ক্লিয়ার আছে। দেখলাম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল প্রিয় দর্শক, সুন্দর প্রশ্ন। আসলে আমাদের সমাজে আসলে অনেক জিনিস আমরা অনেক শুনে ছোট থেকে বড় হয়েছি, এবং আজকে আমরা জানতে পারতেছি এই যুগে এসে যখন আমরা ইসলাম সম্বন্ধে পড়াশোনা আমাদের জানা হচ্ছে এবং সঠিক সোর্সগুলো আমরা জানতে পারছি, এবং বুঝছি যে আসলে আমাদের অনেকগুলো ভুল ছিল বা একদম সঠিক জিনিসটা আমরা শিখিনি ছোট থেকে। যেমন আমরা ছোট থেকে খুবই একটা প্রচলিত জিনিস যে আমরা নিয়াতের ব্যাপারে এখন আমরা অনেকেই জানি, অনেক মোস্ট অফ দ্য পিপল জানে যে নিয়াতটা আসলে করার জিনিস, পড়ার জিনিস না। কিন্তু আমার শুরুতে মনে আছে, আমার বিশ্বাস করে অবশ্যই আপনি জানেন যে এই 5 ওয়াক্ত সালার জন্য নিয়াত, জুম্মার নামাজের জন্য নিয়াত, এই যে নিয়াতগুলো আমাদের কত কষ্ট মুখস্থ করতে হচ্ছে। কিন্তু এখন যে না, নিয়াত মুখস্থ করার কিছু না, নিয়াত আমাদের একটা মনে মনে করা যে আমি কি করতে যাচ্ছি, যদিও আল্লাহ জানে, আমার জাস্ট মনে মনে যে আমি এইটা করতে যাচ্ছি। এবং আপনি বহুবার বলছেন যে প্রতিটা ইবাদতের জন্য নিয়াতটা করা ফরজ। অবশ্যই, কারণ আমি যদি নিয়ত না করি তাহলে এটার আল্লাহর কাছে তো আমি কী করতে যাচ্ছি, আমি আল্লাহর কাছে জানালাম না। তো যাক, আমরা ধন্যবাদ আছি সময় দর্শক কাছে আপনার সুন্দর একটা প্রশ্ন করার জন্য, যে রসুল সাল্লামের, এবং আপনি বহুবার বলছেন যে আমাদের দোয়া কবুলের একটা পূর্ব শর্ত অবশ্যই রসুল সাল্লামের দরুদ আদায় করা। তো আমরা জানলাম প্রিয় দর্শক, আপনার ধন্যবাদ আছে আবারও সুন্দর একটা প্রশ্ন করার জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী দর্শক আছে ইনশাআল্লাহ, দেখে আছেন লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? ভাইয়া আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি বলেন। আমার হুজুরের কাছে সালাম। ওয়ালাইকুম আসসালাম। না, আমার প্রশ্ন হলো আজকে আমি এই যে 2টা প্রশ্ন থাকবো। জি। যে আল্লাহ তো দুনিয়ায় আখিরাত সারা জাহানের মালিক, কি একটা আল্লাহ মালিক, আর তো কোনো মালিক হইতে পারে না। আর আমরা সাধারণ যে দুনিয়ায় যে কোন স্থায়ী আমরা একটা সাধারণ একটা মালিক মনে করি, যার খাম করি, মালিক কই, বস কই, গভর্নর হই, ডিসেন্ডার, মানে একটা মালিক কই, একটা নাম ধরি। আসলে তো এটা এই আল্লাহটা কিন্তু আর কোনো বড় হইতে পারে না। তো আমি দুনিয়ায় যে আমরা যে কোন স্থায়ী যে আমরা মালিক হিসেবে যে আমরা মানি, তা আমি প্র্যাকটিক্যাল একটা জিনিস ঘটনা হইল গিয়া যে এই যে টেকা যেগুলা প্রত্যেক দেশ যে টেকা যেগুলা যেগুলো তো প্রত্যেক দেশে টেকা আসল নকল থাকে, তখন তো এই দেশও বা যে কোনো দেশও যে পয়সা লইতে হলে ব্যাংক কার বড় বড় স্টোর কার এরা দেশে একটা মেশিন থাকে, এরা নোটে পরীক্ষা করে হারাইয়া, যদি নকল হয় তখন এই মেশিনে টানে না, আর যদি আসল হয় তখন মেশিনে নেই কি টাইন না। এটা থেকে আমার একটা প্রশ্ন আইছে যে এই যে মালিক তো এখানে টাকার কথা না, মালিকে দিছে মেশিন, যে তুমি মেশিন দিয়ে টাকা চেক করিল। যদি আমি একটা দায়িত্ব লইলাম
আমার খান্দাত মেশিন আছে মালিককে দিলা, আমি কিন্তু মেশিনের টাকা না হারাইয়া আমি কিন্তু ক্যাশও হারাই দিছি, কিন্তু টাকাটা আসলে নকল জাল। তখন মালিককে আমার কিন্তু প্রশ্ন করা যে তোমার এই মেশিন যখন দিলাম তুমি এটা চেক কেন করলাই না, তখন তো এটা আমি উত্তরটা আমি তো একটা দেওয়ার দিছি যেটা যাই হোক। তো এই লোকা যে দুনিয়ার মালিকর যে একটা উদাহরণ দিলাম, আল্লাহ যে মালিক, আল্লাহ তো ওর কিছু জানুন বুঝুন সবখানে আল্লাহ চিনুন জানুন। আমরা যে এই যে ইসলামিক যে আমি দোকা বা এই যে মসজিদ মাদ্রাসা চ্যারিটি এগুলা যে আমরা যে পয়সা লই, আমরা তো আল্লাহর মিশি, আল্লাহ আমরা মিশিন, আল্লাহ আমরা দিছে মেশিন দিয়েছি, তোমার তাতে আমি জ্ঞান দিছি, আকল দিছি, বুদ্ধি দিছি, কিন্তু আল্লাহ রইল গিয়া হারাম আর হালাল আর দেখা হইল আসল নহল। আল্লাহ আমরা যে ডিউটি করি মসজিদ মাদ্রাসা চারিদিকে আমরা পয়সা লই, আমরা তো এটা জিকা করি না, যাচাই করি না, যে যেটা দেয় আমরা লইলাই। এই যে আমরা যে লই যে যেটা দেয়, কিন্তু এই যে আমরা জিকা করি এই প্রশ্ন বুদ্ধ গীতা আল্লাহ আমরা প্রশ্ন করবো যে তোমারে যখন আমি যাচাই করবার লাগি তোমার কইলাম যে তুমি হারাম আর যাচাই না করে তুমি মসজিদ মাদ্রাসা চারিটি খালি লইরাই দিরাই, এটা তো তোমার আমি দায়িত্ব দিছি না, আমি তোমার দায়িত্ব দিছি, এটা তুমি বুঝা লইবার লাগি, আমরা বুঝা লই না। এই যে আমরা বুঝা লই না জিকা করি না, দায়িত্ব কিটা আমরা কিটা এই জবাব কিটা দেওয়া লাগবে। জি আপনার প্রশ্ন একদম ক্লিয়ার। আর কোন প্রশ্ন আছে ভাই আপনার? সেকেন্ড প্রশ্ন হইল গিয়া এই যে আচ্ছা কইলা সেকেন্ড প্রশ্ন হইল গিয়া এই যে মানে মাইন্ড ফর মানে আমি এই যে সৌদি আরব বা ওই যে এরা একটা এই যে একটা এই যে পোশাক একটা যে তারা মাথায় যে লাল পাগড়ি দেয়, তো এটা তো প্রায় সৌদি আরবে দেশি তারা দেয়, তো আমরা দেশে বা বিভিন্ন দেশে যে হুজুর হলে ওইরকম একটা লাল মাথার দেয়, তুমি একটা জিনিস তারা ডিজাইন করো যে ওই যে হাফল লাগান লাগে যে লাল কাপড়টা দেন হুজুর হলে, মানে একটা ডিজাইন দেখছি আমি যে ডিজাইনটা হইলে একটা হাফ যখন একটা উভয় যখন একটা পজিশনে ও পজিশন লাগে এই জটা লাল কাপড় তার স্কার্ফটা লাল সাদা স্কার্ফটা সুন্দর ডিজাইন করে। জি বুঝতে পারছি। জি কি ধরনের জিনিসটা এটা মানে আমি জিনিসটা বুঝতে পারছি না, আমার একটু তো বুঝাই হইবা। বুঝতে পারছি আপনার কথা, আমি বুঝতে পারছি। জি জি মোহতারাম, খুবই সুন্দর প্রশ্ন করছেন ভাই, জাযাকাল্লাহ খাইরান। আমাদের রেগুলার দর্শক জি মোহতারাম, আমার প্রথমে কথা হলো যে উনি আপনার মানে খুব গবেষণামূলক প্রশ্ন। প্রথম কথা হইল যে আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমরা কই মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু তাআলা বিচার দিবসের মালিক। তো আল্লাহ বিচার দিবসের মালিক এই কথা আল্লাহ কইলা, এর অর্থ কিন্তু আল্লাহ কিন্তু এখন মালিক নাইনি, এটা দিয়ে বোঝানো হয়েছে যে চূড়ান্ত মালিক আল্লাহ। আর দুনিয়াতে আমরা যেটা মালিক কই, ঘরের মালিক, বাড়ির মালিক অথবা আপনার কোনো জিনিসের মালিক, এটা তো ক্ষণস্থায়ী। আমি যখন মারা যাইব তখন আমার ঘর বাড়ি কিচ্ছু আমার লগে যাইতো নাই, তো এই মালিক কোনো অস্তিত্ব নাই, এটার লেগে বোঝানো হয়েছে। আপনি যেটা হয়েছেন বাস্তব কথা যে আসল মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। 2 নম্বর বিষয় হয়েছে যে আপনি যে টাকার মিশন দিয়ে এক্সাম্পল দিচ্ছেন, এটা সুন্দর বিষয়। আসলে তো মানে চ্যারিটি করৌকা অথবা জীবন পরিচালনায় ব্যবসা বাণিজ্য যা কর্ম একজন মুমিনের লাগে উচিত হইল যে হালাল পন্থায় উপার্জন করা। সুতরাং কোনো অবস্থাতেই হারাম পন্থায় উপার্জন করলে এটা তো অবশ্যই জবাবদিহি করা লাগবে, এটার মাঝে কোনো সন্দেহ নাই। যে করুকা চ্যারিটি করুকা, ব্যবসা করুকা, বাণিজ্য করুকা, যেভাবেই হারাম পয়সা তাই যদি উপার্জন করেন তাইলে তান্ডে অবশ্যই জবাবদিহি করা লাগবে। তবে মানে এখানে একটা প্রশ্ন হইল যে যারা মনে করুকা মসজিদ মাদ্রাসার যে কালেকশন করা, এরা যদি খেউরি জিকাই না যে আপনার পয়সা এটা হারাম নি না হালাল। এখন মনে করুকা একটা মসজিদও কালেকশন করা হইল, এই জায়গার মাঝে 1500 বা কয়েক হাজার মানুষে ডোনেশন করলো, প্রত্যেক মানুষের যদি জিজ্ঞানি যায় যে আপনার পয়সা হালাল নেই, তাইলে এটা তো সম্ভব নাই। 1 নাম্বার 2 হইল একজন মুমিনদের আপনি তার মুখের সামনে কথা জিজ্ঞাই লিবা যে আপনার পয়সা হালাল নেই, এটা তার ইনসল্ট করা। কারণ হইল হাদিস হয়েছে জন্নুল মুমিনিনা খায়রা, প্রত্যেক মুমিনের প্রতি উত্তম ধারণা পোষণ করতে হইব। আর মসজিদ মাদ্রাসার যে কালেকশন করো এটা সবাই জানে যে এখানে হালাল পয়সা যারা হারাম পয়সা দেওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ জানিয়ে শুনে হারাম পয়সা দেয় তাইলে যে দিব হে গুণাকার হইব। এখন কেউ যদি আইনা কয় যে আমার এই পয়সাটা হারাম আপনারা নিবানি, আর যদি তাই কোন বলে নিমনিয়া মসজিদে লাগাই তাই গুণাকার, তখন তাই হারাম পয়সা যদি কেউ দেয় তাইলে হারাম পয়সাটা যেন লাগানি দিব অন্য লাগানি ব্যবস্থা করা লাগবে। এটা হলো সিস্টেম আর কি। তো এটা প্রত্যেকের যে দিকেই দিব যে আপনার পয়সাটা হালাল না হারাম, এটা কিন্তু ইসলামে হইছে না, কারণ এটা মানুষের ইনসল্ট করা। আর 2 নম্বর সম্ভব না মোহতারাম, কারণ আপনারা দান করবে সবসময় তো আর ফিজিক্যালি কাউকে দান করানো হয় না, আপনার দান করার বিভিন্ন পদ্ধতি আছে সম্ভব। ছাড়াও আপনি একজন মানুষের একটা জিজ্ঞেস করেন মসজিদের প্রতি আপনার পয়সা হালালে, ঝগড়া লাগে যাবার আরেকটা। আচ্ছা যাই হোক, এরপরের যে প্রশ্নটা আপনার এই সৌদি আরবের যে রুমাল তারা ব্যবহার করে,
প্রথমে বুঝতে হইব এই রুমালটা মানে সুন্না কিনা, এটা আগে জানতে হইব। সৌদি আরব বা আরব আমিরাতে যে রুমাল ব্যবহার করে এই রুমালটা সুন্না নাই, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এইভাবে রুমালটা তাই ব্যবহার করছেন না। তাইলে সৌদি আরব বা আরব কান্ট্রিজ খেনে করে এটা তার জাতীয় পোশাক। যেভাবে আমরা দেশের মানে কৃষক শ্রমিকের একটা কি হইল গামছা, গামছা লুঙ্গি, গরমের সময় গামছা মাথাত ফেসাইতো। আফগানিস্তান আপনি দেখবা তারা বড় ফাগড়ি মাথার দেয় গরমের লাগে। তো আরব কান্ট্রি যারা তখনকার সময় মরুভূমিত কাজ করতো তারা এইভাবে মানে শক্ত কাপড় ফেসাইতো মাথার উপরে। আর এইটারে তারা জাতীয় পোশাক করিয়া এখন মডার্নাইজ করিয়া আধুনিক করিয়া তারা এই সিস্টেম আনছে। তো এটা তার জাতীয় পোশাক, সুতরাং এই জাতীয় পোশাক তারা পরেন, এই ব্যাপারে তো মানে আমরা কোনো আলোচনা করার সুযোগ নাই, কারণ এটা তারা বিশ্বের বিভিন্ন প্রত্যেক দেশে তাদের নিজস্ব জাতীয় ট্র্যাডিশন, তাদের কালচার আমাদের এবং কোরআনেও হয়েছে যে প্রত্যেক দেশই তার নিজস্ব কালচার বা পোশাক আছে, এবং এটা কিন্তু ইসলামের সাথে কোনো ক্লাশ করে না, ক্লাশ নাই তো। কোরআনে হয়েছে যে পোশাক আল্লাহ অবতীর্ণ করছেন তিনটা কারণে। প্রথম কারণ হইল যে আপনার প্রাইভেট পার্টে সংরক্ষণ করা, 2 নম্বর পার্ট হইল সৌন্দর্যের বর্ধন করা, 3 নম্বর হইল যে ওয়েদারে প্রটেস্ট করা, ঠান্ডার দেশে গরমের পোশাক, গরমের দিকে ঠান্ডার পোশাক। এখন এই পোশাকের ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোরআন এবং ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাইলে এই পোশাক পিন্দার মাঝে কোনো অসুবিধা নাই। সুতরাং তারা যে রুমাল ব্যবহার করে এটা তারা জাতীয় পোশাক, এটা তারা ব্যবহার। আমাদের এই পোশাক নিয়ে যে কথাটা আসলো আমার সময় দর্শক সুন্দর প্রশ্ন করলেন, আমি একটু যদি এখানে একটু জানতে চাই, এবং দর্শকরা অনেকেই অবশ্যই ইন্টারেস্ট হবেন যে আমরা অনেক সময় পোশাকের যখন কথাটা আসে তারা ইসলামিক লেবাস বলে একটা কথা নিয়ে আসেন, যে হ্যাঁ উনি নামাজ পড়েন, রোজা রাখেন বা ইসলামের কথা বলেন। আমাদের আধুনিক কথা বলছি, আমরা মডার্ন এই স্পেশালি প্রাচ্যে এই জিনিসটা খুবই আলোচিত, যে ইসলামের কথা বলে, ইসলামের দাওয়াত বান, নিজেকে মুসলিম দাওয়া করেন, তার পোশাকটা ইসলামিক না। এই যে কথাটা বলে ইসলামিক পোশাক, আসলে ইসলামিক পোশাক বলে কোনো পোশাক আছে কিনা, বা ইসলামে এ ধরনের কোনো নির্দিষ্ট পোশাককে ফলো করার কোনো স্ট্রিক্ট রুল আছে কিনা, বা কোনো ডেসক্রাইব পোশাক আছে কিনা? প্রথম বিষয় হচ্ছে যে দেখেন আপনার কোরআন এবং হাদিস পোশাকের ক্ষেত্রে আমাদেরকে যে নির্দেশ দিচ্ছে, একজন পুরুষের জন্য রেশমের 100% রেশম সিল্ক পরা নিষেধ। আচ্ছা। নাম্বার 2 হচ্ছে যে পুরুষে কোনো কাপড় ঘন্টার নিচে ঝুলিয়ে রাখতে পারবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে একেবারে মেয়েলি পোশাক যেটা, এটা কোনো সেটা শুধু মেয়েরাই পরে, হ্যাঁ, এটা কোনো কি মেয়েদের পোশাক কতগুলো আছে না, এগুলো কোনো পুরুষে পরতে পারবে না। এর বাহিরে মানে ইসলাম আর কিছু বলে না, এখানে প্রত্যেক দেশের তার কালচার, তার ওয়েদার, এখানে তার পোশাক তৈরি হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনি দেখবেন যে এই সমস্ত দেশে ইউরোপ আমেরিকাতে তারা সব সময় টাইট ফিট পোশাক পরে, এর কারণ মানে ঠান্ডা কম লাগার জন্য। আর আরব দেশে গেলে ডিলা পোশাক পরে, এটা কিন্তু তাদের মানে ওয়েদারের জন্য। এরপরে আপনি আরেকটা জিনিস দেখবেন যে আগে যখন মানুষ হজে বা উমরা যাইতো তখন কটনের পাতলা 2টা চাদর পরতো এহরামের জন্য, কিন্তু এখন গাঢ় টাওয়াল পরে। আপনি ফলো করছেন নি, এখন টাওয়াল বেশি ব্যবহার হয়। তার কারণ হচ্ছে কটনের সাদা এই চাদর যখন পরে তো আরব তো ঘামে বেশি, ঘামার সাথে শরীরের সাথে ওইটা স্টিক হয়ে যায়, আর হাঁটতে অসুবিধা করে। আরেকটা হইলো বডির শেপ বাসে যায়। আর আপনি গরমের মাঝে ভারী টাওয়াল পরলে যখন গামটাকে চুষে ফেলে খেয়ে। এখন যদি আপনি বলেন যে একেবারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের পোশাক পরছেন এইভাবেই পরতে হবে, তাহলে তো রসুল 2 চাদর পরছেন। রসুল তো আমাদের মতো ডিজাইন করা পোশাক পরেন নাই। ইসলাম এই ব্যাপারে অত কঠোরতা করে না, এটা আমাদের সংকীর্ণ চিন্তাধারা। বা আমরা এই ব্যাপারে যেমন আমরা যে পোশাক পরছি এটাকে আপনি আরবিয়ান পোশাক বলতে পারেন, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই পোশাক পরছেন এটা তো বলা যাবে না। একটা জিনিস আমরা কনক্লুশন আসতে পারি, যদি আমাদের সময় থাকলে আমরা পরে একটা আলোচনা করব পোশাক, কারণ আমাদের অনেকটা বলবো আমি একটা অ্যালার্জি আছে অনেকে, যে হ্যাঁ সে ইসলামের কথা বলে, বা উনি শায়েখ, উনি ইমাম, উনি মুহাদ্দিস, উনি মুফতি, ইসলামিক পোশাক পরে না, বা তাকে দেখতে একটু কেন ক্রিটিসাইজ করে অনেকে। আমি একটু আলোচনা ফিরে আসবো পরে যদি আমার সময় থাকে পোশাকের ব্যাপারে। প্রিয় দর্শক কিন্তু আপনাদের প্রশ্ন আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তার আগে আমি চলে যাচ্ছি আমাদের সময় দর্শক আছে, দেখি কে আসেন লাইনে। সময় দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। সালাম দিয়ে দেন। জি, আপনি কি প্রশ্ন বলেন হুজুর? আমার নামাজ মধ্যে দুইটা প্লিজ বলেন। থ্যাংক ইউ হুজুর, বহুত তাহিকিয়া আল্লাহ আপনাদের নেক হায়াত দিক। আমিন আমিন। লাগে দোয়া করব।
পয়লা নম্বর প্রশ্ন হুজুর, আমি ফরজ নামাজও পড়ছি, আর ফরজ নামাজ পড়েছি আমি দুই রাকাত পড়ি, এত পড়েছি না কইতাম পারি না। বাদে যেমন কি আমার জানো, আর আমি 4 রাকাত পড়লাম না, 3 রাকাত পড়লাম, 4 রাকাত যেমন কি 2 তমা করি, আর বাদে আমি 8 রাকাত পড়ি লাইছি। যেমন 5 রাকাত 4 রাকাত যদি পড়িতে 5 রাকাত হয়ে গেছে কি, 5 রাকাত পড়ি আর আমি তো জানি না 5 রাকাত করি, আমি যেমন কি আন্দাজের উপরে পড়ছি। আর পড়িয়া বাদে ফরজ নামাজের বাদে আমি সৈদা দিছি, আমার নামাজ হইছে নি ওখান তামারে হই। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? আরেকটা প্রশ্ন, জি বলেন। আমি মনে করিল ফরজ নামাজও ওলা যেমন কি দুটামা করছি, হিরবার বিতির নামাজও আমি ওলা আধা এত পড়িয়া উঠিতাম, আমি সারা এত পড়ি লাইছি, পড়িয়া আল্লাহ আমার মনে হয়েছে আল্লাহ আমি সারা এত পড়ি লাইছি, আমি তো উগাইতাম আসি। বাদে আমি এবার উঠি গেছি, উঠি আল্লাহ হই আমার রাকাত পড়িছি, পড়িয়া বাদে সৈদা দিছি। এক নামাজের মাঝে কি 2 বার আমার সৈদা দেওয়া ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার প্রশ্ন। জি ধন্যবাদ আপনাকে, মুরব্বী মানুষ, আপনি কষ্ট করে ফোন করছেন, জাযাকাল্লাহ খাইরান। জি মোহতারাম প্লিজ। যে আপনার দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হইল যে আপনি ফরজ নামাজও 2 রাকাত পড়িয়া আত্তাহিয়াতু ফরসুন্নি না ফরসুন্না আপনার মাঝে সন্দেহ হয়েছে। 2 নম্বর হইল যে আপনি এই 4 রাকাত পড়ার বাদে আপনার সন্দেহ আছে আপনি 3 রাকাত পড়ছেন না 4 রাকাত পড়ছেন, তখন আপনি আরও 1 রাকাত পড়িয়া সহযোগিতা দিচ্ছেন, আপনার নমাজ হইছে নি। সহজ উত্তর হইল যে আপনার নমাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আর দ্বিতীয় জিনিস হইল যে যদি দেখা যায় হঠাৎ করে কোনো বিষয়ে সন্দেহ হয় যে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তাইলে মাসলা হইল যে আপনি কম ধরবা, অর্থাৎ 3 রাকাত না 4 রাকাত পড়ছেন আপনি ডিসিশন নিতে পারলা না, তাইলে 3 রাকাত ধরিয়া আরও 1 রাকাত পড়বা, যেখানে আপনি পড়ছেন পড়ার বাদে আপনি সহযোগিতা দিবা, নমাজ হয়ে যাব। আর যেহেতু আপনার যেটা আপনি করা যে ফরজ নমাজের মাঝে 2টা মিস্টেক আপনি মনে করেন আবার সন্দেহ হয়েছে, একটা হলো আত্মাহিয়াতু পড়ছি কিনা, আর একটা হলো 3 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি। সুতরাং নমাজের ভিতরে যদি আপনার একটা নাই 10টাও ভুল হয়, তবু একবার সহযোগিতা দেওয়া এনাফ। 2 নম্বর বিষয় হলো এটা যদি মাঝে মধ্যে হতে তো ঠিক আছে, আর কোনো কোনো সময় দেখা যায় যে মুরব্বী বা বয়সের কারণে অথবা বেমারের কারণে সব নমাজই এলাকান সন্দেহ হয়। তো যারা সবসময় সন্দেহ হইবা সব নমাজের মাঝে সহযোগিতা দিবা। আর আপনি যেটা করছেন আপনার নমাজ হয়ে গেছে। 2 নম্বর যেটা আপনি কইছেন যে বিতিরের নমাজের মাঝে আপনি দ্বিতীয় রাকাত বইয়া আত্তাহিয়াত পড়ি উঠি দিতে আসলা, কিন্তু আপনি না উঠিয়া ফুরা একেবারে আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়ে দিচ্ছেন, এরপরে উঠছেন, উঠার বাদে আপনি সহযোগিতা দিচ্ছেন, নমাজ হয়েছে নি, নমাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। তবে স্বভাবত নমাজের মধ্যে সন্দেহ হইলে আপনি রাখাতের ব্যাপারে 3 রাকাত না 4 রাকাতের কম ধরি আরও 1 রাকাত পড়িয়ে সহযোগিতা দিবা। আর এটা যদি হঠাৎ হয় তো সহযোগিতা, আর যদি সবসময় হয় যারা বয়সের কারণে ব্যাপার এরা সবসময় সহযোগিতা দিবা। আর দ্বিতীয় জিনিস হইল যে এক নামাজও যদি কয়েকটা ভুল হয় তবু এক সহযোগিতাই এনাফ। আশা করি ক্লিয়ার হয়েছে। এর বাদেও যদি কোনো কনফিউজ থাকে আবার আইবা ইনশাআল্লাহ। আমরা বিস্তারিত জানতে পারলাম। সময় দর্শক, আপনি মুরব্বী মানুষ, কষ্ট করে ফোন করছেন, এই জন্য ধন্যবাদ, শুক্রিয়া। আপনি আশা করি বুঝতে পারছেন আপনার সমস্যা। আসলে একটা জিনিস তো ক্লিয়ার মতাম, যদি নামাজে আমার কনফিউশন হয় কোনো, যে আমি আসলে 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, কিন্তু আমার কথা হলো যদি আমি মনে করি যে আমার কম হয়েছে তাহলে 1 রাকাত পড়ে ফেলতে হবে। পড়ে না না, আপনি যদি সন্দেহ পড়ে দেন 3 রাকাত না 4 রাকাত আর ডিসিশন করতে না পারেন তাহলে কম ধরবেন। এইটা বলছি, আপনি কম ধরে 1 রাকাত পড়ে ফেলবো, পড়ে তারপর সহযোগিতা হবে, এটা হলো উত্তম পদ্ধতি। আরেকটা মতন আমাদের একটু ব্রেকে যেতে হবে, আমরা চেষ্টা করব ব্রেকের পরে আসে একটু আলোচনা করার জন্য। আমাদের সময় দর্শক ভিতরের ব্যাপারে প্রশ্ন করছেন, এবং যে উনি 3 রাকাত একসাথে পড়ার যেভাবে আমাদের জানি যে ভিতরে আরেকটা বেস্ট ওয়ে আছে পড়ার, তো আমরা একটু আলোচনা করবো। সময় দর্শক, আপনি দেখতে থাকেন অনুষ্ঠান ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনই সমাধান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান। আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দরকার, একজন সত্যিকারের মুমিন হওয়ার জন্য, মুসলিম হওয়ার জন্য, এবং আল্লাহ রসুল কীভাবে আমরা তার প্রিয় বান্দা হতে পারি, তাদেরকে আমরা কীভাবে ফলো করতে পারি, নির্দেশনা কীভাবে মানতে পারি, এবং সঠিক সোর্স থেকে আমরা কীভাবে জানবো, শিখবো, আলোচনা করি আমরা পুরো অনুষ্ঠানে। আপনারা অংশগ্রহণ করবেন, মতামত দেবেন, পরামর্শ দিয়ে ইনশাল্লাহ। তার আগে ছোট্ট একটা আমরা বিরতি যাবো, বিরতি আরও ফিরে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। আজকের অনুষ্ঠানের শেষ পর্ব। প্রিয় দর্শকবৃন্দ, যারা এই টিভিতে অনুষ্ঠান দেখছেন অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, আপনাদের সবাইকে স্বাগতম, মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বরাবর মতো আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মহতারাম মুফতি হাসান নিচয় সাহেব। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাবের জন্য আমরা আলোচনা করছি ইমান নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে জীবনধর্মী আলোচনা এবং জীবনধর্মী প্রশ্নের জবাব দিচ্ছি আমরা। আপনারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সশীর্ষ লাইনে 0235150783। আমরা দেখতে পাচ্ছি স্টুডিও নাম্বার অন দ্য স্ক্রিন। এবং আপনারা যারা ইমেল করতে চান, ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dini-samadan@gmail.com। আমরা দর্শকদের প্রশ্নে যাবো। যার আগে আমরা যেটা আলোচনা শুরু করছি, আমরা আলোচনার মানে তেমন কিছুই আলোচনা করতে পারিনি, যেটা আমরা এই জায়গায় এসে থেমে গিয়েছিলাম যে আসলে সব মুসলিমই মুমিন, কিন্তু সব মুমিন মুসলিম না। এবং আপনার একটা জিনিস এখানে অ্যাড করছিলেন যে আসলে ইমান আনার পরই ইবাদতের ক্ষেত্রে প্রথম কাজটা হলো সালা। আমরা যারা নিজেকে ইমানদার মনে করি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমরা অনেক ভালো কাজ করি সমাজে, নিজেকে একজন দানি ব্যক্তি, ভালো মানুষ যারা আমাকে সমাজে জানে, কিন্তু আমরা সালাকে ঠিকমতো আদায় করি। এবং আরেকটা কথা বলছেন যে আল্লাহ বলছেন কোরআনে যে সালা আমাদেরকে খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখে। এবং আমরা যারা কোনো বিপদ আপদে পড়ি, আমাদের এটা বলেছেন যে আমরা সালার মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহকে সাহায্য করি। এই যে কথাগুলো আসছে, নিশ্চয়ই এর কোনো কারণ আছে। আল্লাহ এই শিক্ষাগুলো কেন দিচ্ছে? আমরা বলছি যে তোমরা সালার মাধ্যমে আল্লাহর নিকটে যাও। এবং বহুবার বলছেন যে আল্লাহ এবং বান্দার সাথে কমিউনিকেশন করার জন্য একমাত্র ওই হলো সালা। তার মানে কি আমরা এটাকে, এবং বহুবার বলছিলেন যে আমাদেরকে সালার কথাই প্রথমে জিজ্ঞাসা করা হবে। এই যে কথাগুলো বারবার বলা হচ্ছে, কারণ এই সালার গুরুত্বটা বোঝানোর জন্যে। অন্য কোনো ইবাদতের ব্যাপারে এত গুরুত্ব এতবার বলা হয় না। এবং এরাও কি বলছিলেন যে কোরআনে কত 70 বা 73 টাইমস সালার কথা বলা হচ্ছে, অন্য ইবাদতের কথা কিন্তু বলা হয়নি। তো আমরা একটু জানতে চাবো মোহতারাম, আসলে কেন সালাকে এত গুরুত্ব দেওয়া হলো, এবং আসলে আমরা নিজেকে যারা মুসলিম বা ইমানদার মনে করি, সালার প্রতি গুরুত্বটা আমরা কীভাবে দেবো, কীভাবে আমরা আসলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, ইবাদতের ক্ষেত্রে প্রায়োরিটির ব্যাপারে কোনো আছে কিনা, বা আমরা কী প্রায়োরিটি আমরা দেবো, কোনো সিকিউরিটি আছে কিনা। তার আগে আমরা একটু দর্শকদের কাছে যাই। আমাদের দর্শক লাইনে আছেন, সময় দর্শক আপনারা অনেকেই লাইনে আছেন অনেকক্ষণ থেকে। আসলে সত্যিকার থেকে আমরা একটু আলোচনা করতে হয়, পাশাপাশি আপনাদের প্রশ্নের জবাব দিতে হয়, জন্য আপনাদের একটু লাইনে থাকতে হয়। আমরা ধৈর্য ধরে আপনি থাকবেন, আমরা দুঃখ প্রকাশ করি। এই জন্য চলে আসছে আমাদের দর্শক আছে, দেখি কি আছে লাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। জি বলেন, আপনার কি জি, জানতে চাই একটা দোয়া, ইয়া আল্লাহুল মাহমুদু ফি কুল্লি ফিয়ালি ইয়া আল্লাহু, এই দোয়াটা মানে করা যায় কিনা? আমি অনেকদিন থেকে করি, কিন্তু আমি মনে মনে চিন্তা করছি এটা কি ঠিক আছে নাকি করাটা। আপনার কথাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারিনি, একটু দয়া করে একটু ক্লিয়ারলি বলবেন। আমি একটা দোয়া কথা জানতে চাই। জি, ইয়া আল্লাহুল মাহমুদু ফি কুল্লি ফিয়ালি আল্লাহু। সরি সময় দর্শক, আপনার লাইনটা ব্রেক করতেছে, আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। আপনি দয়া করে মাউথপিসটা আপনার একদম কাছে, মুখের কাছে নিয়ে বলেন প্লিজ। আচ্ছা, আমি বলতেছি তাইলে, প্লিজ। হ্যাঁ বলেন। ইয়া আল্লাহুল মাহমুদু ফি কুল্লি ফিয়ালিহি ইয়া আল্লাহু। এটার অর্থটা আমি জানতে চাই, এটা ঠিক আছে নাকি পড়ি আছে। এবার বুঝতে পারছি, ঠিক আছে। ইয়া আল্লাহ। জি, থ্যাংক ইউ। জি, আরেকটা প্রশ্ন। জি, দ্বিতীয় প্রশ্ন। জি বলেন। জি, আরেকটা আছে। মনে করেন আমি আল্লাহর রাস্তায় একটা সদকা দিব আর কি, মনে করেন কোন মানে যে ছাগল বা গরু যেটাই হয় আর কি, কিন্তু ওইটা যদি আমি না দিয়ে যদি পয়সাটা ওই হিসাব করে যদি পয়সাটা দিয়ে দিই কোনো গরিবকে, এটা কি ঠিক আছে নাকি, দেওয়া যায়? আচ্ছা, একটু আপনি লাইনে থাকেন। আপনি কি এটা নিয়ত করছেন কোন, মানে যে আমি গরু বা ছাগল যেটা এটাই দিবে, এইভাবে করে নিয়ত করছিলেন পার্টিকুলার যে আমি? জি, মনে করেন আমি একটা সদকা মানব করছি যে এই সদকাটা আমি একটা ছাগল দিব বা একটা গরু দিব, কিন্তু ওই পয়সাটা মনে করেন ছাগল আর গরু না দিয়ে এই যে একজাক্ট ওই মানিটা যদি আমি কোন গরিবকে দিয়ে দেই, এটা কি ঠিক আছে? এবার বুঝতে পারছি, আপনার প্রশ্ন বুঝতে পারছি। জি হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনার ধন্যবাদ প্রশ্নের জন্য। দয়া করে আপনি টিভিতে বসে দেখতে থাকুন। জি জি, আপনার প্রথম যেটা আপনি কইছেন ইয়া আল্লাহু ইয়া মাহমুদু, আর না, ইয়া আল্লাহুল মাহমুদু ফি কুল্লি ফিয়ালি ইয়া আল্লাহ। ইয়া আল্লাহুল মাহমুদু ফি কুল্লি ফিয়ালিহি ইয়া আল্লাহু।
জি, তো এই যেটা কইছেন আপনি, যে এটা আসলে মানে কোরআন থেকে আপনি শিখছেন জানি না, তো এটা আমার মনে হয় যে কোরআন বা হাদিসের কোনো সেন্টেন্স নাই। আমরা যে সমস্ত জিকির, আজকার, তসবিহ, তাহলিল ফর্মু, এটা সবথেকে উত্তম হইল যে কোরআন বা হাদিস থেকে যে সেন্টেন্সগুলা হয়, এই সেন্টেন্সগুলো আমরা ইউজ করা আমরা লাগে উত্তম। কারণ তখন এটার মিনিং পরিবর্তন হয় না এবং সঠিক কী থাকবো। আর এই আপনি যেটা কইছেন এটা আমি জানি না কোন জায়গাতে, আপনি হয়তো কোনো জায়গাতে শুনছেন অথবা কোনো বই পাইছেন, কিন্তু এটা কোরআন হাদিস থেকে যদি না হয় তাইলে মানে ভালো হয় যেটা কোরআন হাদিস থেকে আছে, অথবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া দুরূদ শিখাইছেন আমরা, যেমন আপনি এই মসনুন দোয়ার বইগুলো আছে, অথবা হিসনুল মুসলিমিন আছে, আরও বিভিন্ন দোয়ার বুক পাওয়া যায়। এই ধরনের দোয়ার বুক থেকে এগুলো পড়া হইল উত্তম। আর এমনি এগুলা অনেক সময় আমরা এই মিনিংও চেঞ্জ হয়ে যায়, কারণ আমরা আরবি গ্রামার না জানার কারণে। তো এই হিসেবে মতলব একটু জিনিস আমি এখানে একটু সময় দর্শক অবশ্যই দেখতেছেন, আসলে আমাদের সামনে কোরআন হাদিসের যে দোয়াগুলো আছে, আল্লাহ শিখিয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এইটা তো দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া, এবং এই দোয়াগুলো তো এনাফ আমাদের জন্য। আমাদের আর কিছু নতুন দোয়া, মানুষের সৃষ্টি দোয়ার দরকার নাই তো। আল্লাহ আমাদের যে দোয়া কোরআনে শিখিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যে দোয়াগুলো পাই, মানে এগুলো যদি আমরা করি, এগুলো করে শেষ করতে পারি, এবং এগুলোর ফজিলত অনেক বেশি। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, মোহতারাম যেটা বললেন সম্মানিত দর্শক, আমরা ওই দোয়াগুলো শেখার চেষ্টা করি, এবং এগুলো তো অ্যাভেলেবেল এখন অনলাইনে বলেন, বই বলেন, সব কিছু পাওয়া যায় মুসলিম দোয়াগুলো পান। জি ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল 2 নম্বর, যেটা আপনি কইছেন যে আপনি একটা ছাগল অথবা একটা গরু আপনি সাদাকা দিতে চাইছেন, এখন এটার মানে পরিমাণ টাকা দিলে লইব কিনা, এটার বিষয় একটা হলো মান্নত। মান্নতটা হইলো মানুষে এই ধরনের করে যে আল্লাহ আমার এই বিপদটা যদি তুমি কাটাইয়া দাও তাইলে আমি একটা গরু বাটাইয়া দিব, অথবা আমার এই বিপদটা যদি যায় গি তাইলে আমি একটা ছাগল তোমার নামে দিব। এটা হইলো মান্নত। তো মান্নতটার মাঝে হাদিস আইছে কোনো সওয়াব নাই। তখন আল্লাহ রসুলের জিজ্ঞাসা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মান্নত সওয়াব নাইতে মানুষে মান্নত খেনে করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে কৃপণে মাল বাহির করে না, তখন আল্লাহ তারপরে বিপদ ছাপাইয়া দেন, তখন কি করে মান্নত খেনে সওয়াব নাই। এটা এক ধরনের আল্লাহ লোক কন্টাক্ট ব্যবসা। এটা যদি হয় তাইলে আমি এটা করব। আর এমনি যদি একজনে কইছে যে আল্লাহ আমি তোমার নামে সাদাকা করমু, আর নিয়ত করছে আল্লাহ আমার বিপদটা খাটাইয়া নিয়োগ, এটা হলো সাদাকা। আপনি যদি এইভাবে নিয়ত করিয়ে থাকুন যে আল্লাহ আমি মানে একটা ছাগল অথবা একটা এই গরু আমি সাদাকা করমু, তাইলে এটা আপনি মান্যত করছেন না। আপনি এখন চাইলে গরুও দিতে পারবা, ছাগলও দিতে পারবা, অথবা তার সমপরিমাণ টাকা দিতে পারবা, এটা আপনার ইচ্ছা। আর আপনি যদি একমাত্র ইন্টেনশনই করেন এটা যে গরুই দিব অথবা ছাগলই দিব, তাইলে এটা তো যেটা করছেন ওটা দিবা। তো আমার মনে হয় আপনার কথা থেকে যেটা বোঝা গেছে যে আপনি মান্যত করছেন না, হয়তো আপনি এমনি কইছেন যে একটা সাদাকা দিব। এই হিসাবে যদি আপনি মানে পয়সা দেন তাহলে আদায় দেবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম। সময় দর্শক, আশা করি আপনার প্রশ্নের জবাব আপনারা পেয়ে গেছেন। মোহতারাম, আমরা আলোচনায় ছিলাম, যে আলোচনার যে গুরুত্বের ব্যাপারে, সালার ব্যাপারে যে আলোচনা আমরা ছিলাম, দেখেন আপনি যেটা আলোচনা নিয়ে আসছেন, হাদিসের মধ্যে আসছে যে সরিষার দানা পরিমাণও যদি কারো ইমান থাকে তাহলে তাকেও জাহান্নাম থেকে উদ্ধার করা হবে at certain time। জি, তার শাস্তি ভোগ করার পরে দেখা গেছে যে তার মধ্যে একেবারে কিঞ্চিত পরিমাণ ইমান আছে, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, জি, সে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ ইমান আনছে এবং ইমানের বিষয়গুলো বিশ্বাস করছে কিন্তু আমল করে নাই, সে যে মরা পর্যন্ত ইমানদার থাকবে এর নিশ্চয় থাকে। এই জন্য ইমানদার থাকার জন্য আপনাকে আমাকে মুসলিম হতে হবে, প্রোটেকশনটা, হ্যাঁ, ইসলামের উপরে আমল করতে হবে। তো এই আমলের কারণে আমাদেরকে ইমানের উপর টিকে থাকা যাবে। এবং কোরআনে কারীম বলছে যে তোমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করো, তোমাদের ইমান বাড়তে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে ইমান উঠানামা করে, আর আমলের কারণে ইমান বাড়ে। এবং কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান। তুমি ইহুদি হও, নাসারা হও, সাইবিন হও, যদি তুমি ইমান আনয়ন করো আর আমলে সালেহা করো তাইলে তুমি জান্নাত পাবে। তাহলে বোঝা গেল ইমানের সাথে আমলে সালেহা শর্ত। তার কারণ ইমানটা যে মওত পর্যন্ত টিকে থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমাকে মানে আমল করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, তখন আমার ইমান থাকার সম্ভাবনা বেশি। আর বাকি হচ্ছে যে মনে করেন আমি মনে করলাম যে আমি ইমান আনছি আর আমল করলাম না,
তখন তো শয়তান অসুয়াশে ঢুকে দিবে। যেভাবে মনে করেন একটা কাপড় যদি আপনি ফেলে রেখে দেন তো আবর্জনা ময়লা হবে, ধুইতে হবে। তো ইমানকে সঠিকভাবে রাখার জন্য আমাকে অবশ্যই আমল করতে হবে এবং ইমানের বিষয়গুলো আমার জানতে হবে, ইমান বিরোধী বিষয়গুলো আমাকে জানতে হবে। আর আমি যখন জানবো ইমান, যেভাবে আমরা জানি অজুভঙ্গের কারণ, এটা করলে অজুভঙ্গ হয়ে যায়। আমি যখন জানবো ইমান ভঙ্গের কারণ, তখন তো আমি শিরকের মধ্যে লিপ্ত হব না। এই জিনিসটা আসলে সুন্দর কথা বললেন প্রিয় দর্শক, কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন যে এই যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা জানি উজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, সালা ভঙ্গের কারণ, কিন্তু ইমান যে ভঙ্গ হয় এই ধারণাটা আমাদের মধ্যে নাই। যে ইমান, আমি তো মুসলমান, আমার ইমান ভঙ্গ হবে, আমি তো নিজেকে ইমানদার মনে করি, আমার ইমানটা ভঙ্গ হবে কেমন? এই যে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মহতরাম, যে ইমান ভঙ্গ হয় কেমনে? আমি তো মুসলিম, আমার বাবা ছিল মুসলিম, আমার দাদা ছিল মুসলিম, আমি মুসলিম, আমার নাম মুসলিম, আমি আবার আমার ইমানটা চলে যাবে কিভাবে? আমার ইমানটা, এবং আরেকটা কথা বললেন যে আমাদের ইমামের একটা লেভেল আছে, আপ অ্যান্ড ডাউন হয়, এটা কিভাবে সম্ভব একটু মহতরাম জানাতেন। দেখেন, এই জন্য তো মানে ওই যে আপনার প্রয়োজনীয় ইলম অর্জন করাতে ফরজ। আমি একজন ইমানদার হওয়ার পরে আমাকে জানতে হবে ইমান বিরোধী কাজ কি, কোন কোন জিনিসে ইমান ধ্বংস হয়, এবং শিরিক হচ্ছে ইমানের সাথে সাংঘর্ষিক, কোন কোনটা শিরিক আছে এগুলো আমাকে জানতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে যে ইমান উঠানামা করে। ইমান উঠানামা করে মানে হচ্ছে যে মানুষের যখন আমল ছেড়ে দেয় তখন হয় কি ওই তার অন্তরের মধ্যে শয়তানের কুমন্ত্রণা বেশি দেয়। কোরআন বলছে ওমান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। প্রত্যেক মানুষের সাথে কারিন নামক একটা শয়তান আছে, আর মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে দূরেই সরে যায় তখন ওই কারিনটা তার উপর প্রভাবশালী হয়ে যায়। এই জন্য আপনাকে আমাকে আমল করতে হবে। এরপর আপনি যেটা বলছেন যে আসলে এবাদতের ক্ষেত্রে সালাকে এত গুরুত্ব কেন দেওয়া হচ্ছে, প্রথম আমরা আগে আলোচনা করছি সব এবাদত সবার জন্য ফরজ নাই, কারণ যাকাত গরিবের জন্য ফরজ নয়, হজ গরিবের জন্য ফরজ নয়, কিন্তু সালা সবার জন্য ফরজ। 2 নম্বর বিষয় হচ্ছে সালা কায়েম না করা পর্যন্ত তার মালিকের সাথে তার কানেকশন হচ্ছে না। আপনি মালিকের সাথে কানেকশন করতে হলে আপনাকে সালা কায়েম করতে হবে। 3 নম্বর, কোরআন বলছে ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে বলছেন যে তোমরা তাকে ডাকো, তার কাছে দোয়া করো, তিনি তোমাদের দোয়া কবুল করবেন। এর পরের অংশ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যাহারা অহংকার বশত আমার কাছে দোয়া করে না, আমাকে ডাকে না, তাদেরকে আমি লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব। তার মানে হচ্ছে অহংকার কি? মুমিন হওয়ার পরে সে নামাজ পড়ে না কেন, এর মানে সে কিন্তু জবাবদাহিতার ভয় নাই। অথবা ভালো কাজ সবগুলো যা করছে, সে চ্যারিটি করছে, সে দান খয়রাত করছে, সে মানুষের সহযোগিতা করছে, মিথ্যা কথা বলে নাই, কিন্তু সে নামাজ পড়ে নাই, এর অর্থ সে মনে করছে যে আমার জবাবদাহি করতেই হবে না। এই জন্য সালাটার গুরুত্ব দেওয়া হচ্ছে, আর সালার মাধ্যমেই প্রমাণিত হবে যে সে আসল মুমিন এবং সে সত্যিকারের মুসলমান। এই জন্য সালা আদায় করতে হবে এবং সালার ব্যতি রেখে কোনো অবস্থাতেই মানে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুবই বিস্তারিত আলোচনা করলাম। একটা জিনিস আমি যেটা বলছেন যে এই যে সালার একটা গুরুত্ব, মানে আমাদেরকে, আমরা মুসলিম নিজেকে দাবি করি, ইমানদার মনে করি, কিন্তু আমরা দেখবেন যে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে, এই জীবনে আমরা অনেক কিছু করতেছি। জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমে বেড়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের জিন্দেগি চলার জন্য আমরা সব জিনিস অনেক গুরুত্ব দিচ্ছি, কিন্তু সালার ব্যাপারে আমাদের অনেক সময় এই যে একটা অনীহা, আচ্ছা একটু পরে পড়ি, বা আপনি যে কথা বললেন যে শয়তান কিন্তু আমাদের সাথেই আছে এবং আমাদেরকে চেষ্টা করতেছে আমরা যেন এই ইবাদতগুলো থেকে একটু কীভাবে দূরে থাকা যায়, আমাদেরকে বিরত রাখা যায় কীভাবে, এবং অনেক প্ররোচনা দিয়ে আমাকে বিভিন্নভাবে আমাদেরকে অনুপ্রাণিত করে যে না একটু পরে পড়া, সময় তো আছে। এই যে সালাকে অথবা সালার ব্যাপারে আমাদেরকে একটা অনীহা তৈরি করা এবং এর গুরুত্বটা না বোঝা, এটা থেকে আমরা বাঁচবো কীভাবে? আমাদেরকে এই শয়তানের প্ররোচনা হোক বা আমাদেরকে যে ইবাদত থেকে দূরে রাখতেছে, এটা থেকে আমাদের বাঁচার উপায় কী? প্রথমত দেখেন যে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাশীল এবং পাওয়ারফুল হচ্ছে নবী রাসূলগণ, এবং নবী রাসূলরা কিন্তু সবচেয়ে বেশি সালা আদায় করেছে। কারণ আমরা তো এটা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তে পড়তে পা মুবারক ফুলে যেত। তো যাকে বলা হচ্ছে যে আপনার সামনের পিছনে সব গুনাহ মাফ, তিনি এত সালা কেন কায়েম করলেন? এর মানে সালা কায়েমের মাধ্যমে মানুষ আল্লাহর সাথে কমিউনিকেশন করে, আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করে, আর আল্লাহর সাথে যোগাযোগ রক্ষা করার মাধ্যম হচ্ছে সালা। এখন বিষয় হচ্ছে যে আমি এই সালার গুরুত্ব বুঝতে হবে
এবং যথাসময়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, তখন শয়তানের এই প্ররোচনা থেকে আমি বেঁচে যাবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা মতামত নিয়ে অনুষ্ঠান। আমরা চেষ্টা করি এই স্বল্প সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার জন্য, উপস্থাপন করার জন্য, পাশাপাশি আপনাদের প্রশ্নে তো আমরা জবাব দিচ্ছি। চলে আসছে আমাদের পরবর্তী দর্শক আছেন ইনশাআল্লাহ, দেখে আছে অনলাইনে। সময় দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, কি প্রশ্ন বলেন? প্রশ্নটা হইল আমার ওই যে মসজিদে যে যাই আমরা এই দিয়া যে 27 টাকার যে 27 সওয়াব পাই আর গলো পড়লে 1 সওয়াব পাই, তো 4 রাকাত যে ফরজ নামাজ পড়ি 27 পাইমু না 127 পাইমু? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং প্রশ্ন, জাযাকাল্লাহ খাইর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আমরা মনে হয় জি বলেন। ওই যে আমরা সামি আল্লাহ উলিমান হামিদা বাদে কই নাই রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ কইতাম না রব্বানা ওয়া লাকাল হামদ, ওই দুইটা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, জাযাকাল্লাহ খাইর, খুবই ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মহতারাম। আমরা ছোট থেকে জানি যে মসজিদে জামাতে নামাজ পড়া খুব জরুরি এবং এর জন্য অনেক সওয়াব। তো প্রশ্ন হলো যে আমরা 4 রাকাত বা 3 রাকাত বা 2 রাকাত যে পড়ি, এটা কি 1 রাকাতের জন্য 27 নাকি 4 রাকাতের জন্য 27? জি, আপনার প্রশ্ন যেটা যে আসলে জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব দেওয়া হয়, সুতরাং এটা প্রত্যেক 1 রাকাতের 27 গুণ দেওয়া হইব না 4 রাকাতে মিলে 27 গুণ, গুড়িয়া কিন্তু সমান। আপনার 4 রাকাতের যদি 27 গুণ দেওয়া হয় তাহলে প্রতি রাকাতে আপনি কি পাইবা? আর যেহেতু হাদিসের মাঝে আইছে বায়তুল্লাহ যারা ফরজ নামাজ আদায় করবা জমাতের সাথে, তাদের 1 রাকাত 1 লক্ষ রাকাতের সমান। সুতরাং মসজিদকে জমাত পড়লে আপনি প্রত্যেক রাকাতে ইনশাআল্লাহ 27 গুণ পাইবা। আর আমরা চেষ্টা করবো বেশি বেশি জমাতের সাথে নামাজ আদায় করতাম। নাম্বার 2 হলো যে জমাতের সাথে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আমরা অনেক সময় সূরা কেরাত ঠিক থাকেন না অথবা সঠিক মতো নামাজ আদায় করলাম না, এই সময় জামাতে নামাজ পড়া অতি গুরুত্বপূর্ণ। আপনার সুন্দর আকাঙ্ক্ষার লাগি আল্লাহ তাআলা জাযা দান করুক। তার কারণ হলো বেশি হইতাছে, আর আল্লাহ হলো আল্লাহু বিগাইরি হিসাব, যে বান্দা আমার কাছে লিমিটেড নাই, আমি যখন দেই আনলিমিটেড দেই। আল্লাহ গফুরুর রহিম। তো আশা করি আপনার আকাঙ্ক্ষার আল্লাহ পূরণ করবা। নাম্বার 2, আপনি যেটা কইছেন যে রুকু থেকে উঠার বাদে রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, কোনটা যে কোনো একটা হইতে পারে, দুইটা সঠিক। রব্বানা লাকাল হামদের যে মিনিং, রব্বানা ওয়ালাকাল হামদের একই মিনিং, অর্থাৎ মাঝখানে ও ডুগানি হইছে আর কি। একটা হচ্ছে রব্বানা লাকাল হামদ, হে আমরা রব সমস্ত প্রশংসা আপনার লাগি। আর আপনি যখন রব্বানা ওয়ালাকাল হামদ, তাইলে এর অর্থ হইব হে আমরা রব এবং সমস্ত প্রশংসা আপনার লাগি। সুতরাং আপনি রব্বানা লাকাল হামদ হইতে পারবা, রব্বানা ওয়ালাকাল হামদ হইতে পারবেন ইনশাআল্লাহ। মানে ও একটা জাস্ট কনজাংশন, জোড়া লাগানো শব্দ, আর কিছু না। জাযাকাল্লাহ খাইরান। খুবই সুন্দর প্রশ্ন করছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। সময় দর্শক, আপনার ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। এবং আসলে আমাদের অনুষ্ঠানে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। প্রিয় সময় দর্শকবৃন্দ, আপনারা যদি এই স্বল্প সময় যদি কোনো প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আমরা চেষ্টা করবো প্রশ্ন নেওয়ার জন্য। এবং আপনার মতামত একটু শেষের দিকে, জাস্ট লাস্টে আপনি শুরুতে বলছিলেন যে এই সালার ব্যাপারে আল্লাহ বলছেন যে এই সালাটা আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে বা খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনি বলছেন যে আমরা কিন্তু অনেকেই সালা আদায় করতেছি, আমাদের দেশে যে সালা আদায় করি ভেজাল দিচ্ছি, সালা আদায় করে ঘুষ খাচ্ছি, সালা আদায় করে সুদ খাচ্ছি, সালা আদায় করে মানুষের ক্ষতি করতেছি, সালা আদায় করে অন্যের হক নষ্ট করতেছি, আবার সালা আদায় করতে অনেক সমাজের কাজ করছে। এটি কীভাবে সম্ভব? যদি আল্লাহ বলছেন যে সালা আদায় যারা করবে তখন মন্দ কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে আমাদের, তাহলে কোনটা কি? আমাকে সালাটা সঠিক হচ্ছে না, মানে সালাটা কাজ করতেছে না, কোনটা? অবশ্যই আমরা সালাটা সঠিক হচ্ছে না। আচ্ছা, তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা সালা আদায় করতে বলেছেন, আমি যদি সালাটাকে সঠিকভাবে আদায় করি তাহলে আমি কিন্তু গুনার কাজে লিপ্ত হতে পারি না। যেটা আমি প্রথমেই বলছি যে আমরা সালার ভিতরে আল্লাহর সাথে শপথ করেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করিব এবং করিতে থাকিব। অর্থাৎ মসজিদের ভিতরে যেভাবে তুমি আমাদের রব, তুমি জীবনের সর্বক্ষেত্রে আমাদের রব। সুতরাং আপনি দোকানে গেলে বা মার্কেটে গেলে তখন আমার চিন্তা থাকবো যে প্রতারণা করা কিন্তু আমাকে শরীয়ত অনুমোদন করে নাই, আমি এইমাত্র শপথ করে আসছি। অথবা হারাম উপার্জন করা, এটা শরীয়ত এলাও করে না, এখানে আমি এইমাত্র শপথ করে আসছি। এই জন্য কোরআন বলছে যে সাহাবায়ে কেরামরা যখন তোমরা দেখবে তারা সিজদার হালতে এবং
রুকুর হালতে, তারা তো সবসময় রুকু সিজদা করেন নাই। আল্লাহ বললেন কি জন্য? আল্লাহ বলতেছেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সর্বাবস্থায় তারা আল্লাহর ফজল, আল্লাহর রহমের মানে আশা করতেন। ব্যবসা বাণিজ্য মার্কেটে সব জায়গায় তারা আল্লাহর হুকুম রসুলের তরিকাকে অনুসরণ করতেন। তো আমি যখন সালার মিনিং বুঝবো আর আমি এটা করবো, আমাদের দেখেন দুরবস্থা দেখেন যে অনেক সময় আপনি দেখবেন সারা মসজিদ খালি আছে, বিশাল মসজিদ, মধ্যখানে সুন্নতের মধ্যে দাঁড়াই গেছে, এখন অন্য মানুষ যেতে পারছে না, তাহলে বোঝা গেল আমি সালার মিনিংও বুঝি নাই। কারণ সালা আমাকে শিখায় না আরো জনকে ডিস্টার্ব করা, কষ্ট দেওয়া, হ্যাঁ কষ্ট দেওয়া। কারণ ইদা মুসলিম হারাম। একইভাবে আপনি দেখবেন যে তোয়াফরত অবস্থায় ওই তোয়াফ করেন আরো জনকে খৈন্দে ধাক্কা দিচ্ছে, অথচ মানে হারমের সামনে আল্লাহর ঘরের সামনে আরেকজন মুমিন ভাই বা বোনকে কষ্ট দেওয়া, কারণ মারাত্মক ধরনের হারাম। তো আমাদেরকে প্রথমত দিন জানতে হবে এবং সালাকে সালার মতো আদায় করতে হবে। অবশ্যই সালা মানুষকে মানে গর্হিত কাজ থেকে হেফাজত করে। আমাদের আজকে সময় একদম খুব বেশি নাই, আমরা চেষ্টা করব আগামী অনুষ্ঠানে আগামীকালকে প্রিয় দর্শক আমরা সালার ব্যাপারে আরও একটু খুঁটিনাটি বিষয় আর একটু ইনডেপথ আলোচনা করার চেষ্টা করবো, যাতে আমরা আসলে সালার গুরুত্বটা বুঝি। যেটা মহতরম বললেন যে সালা আমাদের কীভাবে গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে আমরা চেষ্টা করবো জানার জন্য, এবং কীভাবে আমরা আসলে সঠিকভাবে সালার সব হকগুলো আদায় করে রসুল ইসলামের দেখানো পদ্ধতি মতে যে রসুল বলছেন সালায় আদায় করে যেভাবে আমি আদায় করি, চেষ্টা করবো আলোচনা করা যায়। প্রিয় দর্শক আপনি নিজে দেখবেন, আত্মীয় বন্ধুকে চেষ্টা করবে দাওয়া দিতে, যারা আমরা শিখতে পারি, জানতে পারি। মহতরম আমরা অনুষ্ঠান একদম শেষ করে চলে আসছি, আমরা 2 মিনিটে আপনার নসিহত বক্তব্য নেব আজকে, প্লিজ সমাপনী বক্তব্য। জাযাকুল্লাহ খাইর। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আলোচনা করেছি, আপনাদের মতামত, আপনাদের অভিমত, আপনাদের প্রশ্ন নিয়েছি এবং প্রোগ্রামটি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তো আমরা আশা করব যে আপনারা নিয়মিত প্রোগ্রাম দেখবেন এবং আপনাদের অজানা প্রশ্ন নিয়ে আপনারা উপস্থিত হবেন এবং আপনার পরিচিত মহল, বন্ধুমহল তাদেরকেও এনকারেজ করবেন, যাতে আপনার এই কথার কারণে অন্যান্য ভাই বোনরাও দিন জানতে পারে, বুঝতে পারে। আমরা আলোচনা করেছি কোরআনে কারীমের আয়াত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় নামাজ গর্হিত এবং নির্লজ্জ কাজ থেকে মানুষকে হেফাজত করে। কিন্তু আমরা দেখছি আমরা অনেকেই নামাজ পড়ি, আবার আমরা গুনার কাজে জড়িত হই, অথবা আমরা বিভিন্ন ধরনের প্রতারণা করি, অথবা অন্যান্য মানুষকে কষ্ট দেই, অথবা আমরা নামাজ পড়ি আমাদের চরিত্র, আমাদের বিহেভ ভালো থাকে না। এর কারণ হচ্ছে যে আমরা নামাজের মতো আদায় করি নাই। আর এতে গিয়ে অনেক মানুষ আছে যারা নিজেরা নামাজ পড়ে না, তারা এটারে একটা বৃত্তি বানাইয়া তারা বলে যে এই নামাজের লাভ কি। এই কথা কিন্তু সঠিক নয়। তার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন যে তোমার ঘরের সামনে যদি একটা খাল অথবা পুকুর থাকে আর তুমি যদি প্রতিদিন এইটার মধ্যে 5 বার গোসল করো, তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলছেন অবশ্যই না। তখন আল্লাহ রসুল বলছেন 5 ওয়াক্ত নামাজ হচ্ছে সেভাবে যে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তোমার কিন্তু শরীরে আর কোনো গুনাহ থাকবে না। কারণ মানুষ হিসাবে আপনি মনে করেন ফেরেশতা হতে পারবেন না, আমাদের অজান্তে অনেক গুনাহ হয়ে যেতে পারে, অথবা আমাদের মানবিক দুর্বলতার কারণে গুনাহ হয়ে যেতে পারবে। এই সালার মাধ্যমে আমার গুনাহ কিন্তু আল্লাহ মাফ করে দিবেন। কারণ কোরআন বলছে যে প্রত্যেকটা ভালো কাজ মন্দ কাজকে মিটাই দেয়। তো আমরা চেষ্টা করব যে সালা নিয়মিত আদায় করার আর আমরা গুনাহ থেকে দূরে থাকার। কিন্তু সালা আদায় করার পরেও অনেক সময় শয়তানি প্ররোচনায় যদি মানুষ পড়ে যায়, তো এই জন্য কিন্তু সালাকে দায়ী করা যাবে না, সালাকে বাদ দেওয়া যাবে না। এটা বুঝতে হবে আমার সালার মতো হচ্ছে না। যেটা আমরা আগেই বলছি যে কোরআন ক্লিয়ার করে দিচ্ছে, একটা হচ্ছে মুনাফিকের সালা, সে কিন্তু আল্লাহর জন্য পড়ছে না, যার তার সালা তাকে কিন্তু সঠিক পথের সন্ধান দিবে না। তো আমাদের সালাটা যেন মুনাফিকের সালা না হয়, আমাদের সালাটা যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালা হয় এবং সাহাবায়ে কেরামের সালা হয়। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমাদের নামাজ, আমাদের সালা আমাদেরকে দুনিয়াতেও আমাদেরকে নাজাত দিবে এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। আশা করি আপনারা ভালো আছেন এবং আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে গেছি। আমরা আজকে আর প্রশ্নের জবাব দিতে পারবো না ইনশাআল্লাহ, তবে চেষ্টা করবো আমরা আগামী অনুষ্ঠানে আগামীকালকে বাকি অনুষ্ঠান আলোচনা করব এবং বাকি প্রশ্নের জবাব দেবো। আপনারা নিজের অনুষ্ঠান দেখবেন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ।
আত্মীয় স্বজন বন্ধুবর্গের সবাইকে দাওয়াত দেবেন, যাতে আমরা সবাই উপকৃত হতে একসাথে এবং আল্লাহর দিনকে বুঝতে পারি এবং সঠিকভাবে আল্লাহর দিনকে অনুকরণ করতে পারি ইনশাআল্লাহ। যাওয়ার আগে আমরা আমাদের সম্মানিত মেহমানকে আবার ধন্যবাদ আছি, শুকরিয়া আদায় করছি। মাত্র আপনি অনেক কষ্ট করে শত ব্যস্ততার মধ্যে আমার অনুষ্ঠানে এসে, আমাদের স্টুডিও এসে আমাদেরকে কোরআন হাদিসে আলোচনা শেখাচ্ছেন, মাসলা মাসাইল শেখাচ্ছেন, যাতে আমরা সবাই উপকৃত হচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আজকে বিদায় নেব। প্রিয় দর্শকবৃন্দ, বিদায়ের আগে আমি যেটা বলি, আল্লাহ আমাদের সবাই সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দ্বীনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।